আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শেখ হুসাইন মাহমুদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব শারহ ফাদুল ইসলাম কিতাব ফাদুল ইসলাম এর ব্যাখ্যা পড়ছিলাম বা এটা অর্থ পড়ছিলাম। উনি কি বলতে চাচ্ছেন সেটা আমরা পড়ছিলাম। তো আমরা যে অধ্যায়ে এসে থেমেছি সে অধ্যায় থেকে আজকে পড়বা আগে পড়ো। বিসমিল্লাহ। باب ما جاء أن الله حجر التوبة عن صاحب البدعة. هذا مروي من حديث أنس رضي الله عنه ومن مراسل الحسن، وذكر ابن وضاح عن أيوب قال: كان عندنا رجل يرى رأيا فتركه، فأتيت محمد بن سيرين فقلت: أشعرت أن فلانا ترك رأيه؟ قال: انظر إلى ماذا يتحول، إن آخر الحديث أشد عليهم من أوله، يمرقون من الإسلام ثم لا يعودون إليه. وسئل أحمد بن حنبل رحمه الله عن معنى ذلك فقال: لا يوفق للتوبة. আলহামদুলিল্লাহ, অধ্যায়টা আগে অর্থ বুঝি। বাবু মা জাআ, এটা এই বর্ণনা অধ্যায় যে আল্লাহ ইহতাজাজা, আল্লাহ তাআলা বাধা দিয়েছেন আত-তাওবাতা, তওবা গ্রহণে বাধা হয়ে যাচ্ছে, আন সাহিবিল বিদআ, বেদাতকারীর থেকে তওবা গ্রহণ করা বাধা হয়ে যাচ্ছে। অর্থাৎ তার বেদাতকারী তওবা পাবে না, বেদাতকারী তওবা পায় না। কেন এটা পরে শুনবো, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এটা হলো অধ্যায়, অর্থাৎ বেদাতকারীরা তওবার তৌফিক পায় না, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা বাধা দিচ্ছেন, হাজেজ আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলা বাধা দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কাফের ঈমান থেকে মাহরুম কে করছে? আল্লাহ তার দাসদের ব্যাপারে যা ইচ্ছা তা ক্ষমতা রাখেন। এখন যদি কেউ বলে তিনি আমাকে দিবেন না কেন, এটা কি তোমার সম্পদ নাকি তোমার দিতে বাধ্য? তার সম্পদ, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন, তোমার কথা বলার অধিকার নাই। তুমি চাইলে পাইতো, কায়মন বাক্যে চাইলে পাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের সালাতে উঠলে তাহাজ্জুদের সালাতে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল রাব্বা কুল্লি শাইইন মালিকা। তারপর তিনি দোয়া করতেন, ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। জিবরিল, মিকাইল, ইসরাফিলের রব, আসমান এবং জমিনের ফাতের স্রষ্টা, আপনি আমাকে পথ দেখান যে পথ। মানুষ মতভেদে লিপ্ত আছে, আল্লাহর কাছে কায়মন বাক্যে কেউ যদি কোনো সঠিক পথ চায়, আল্লাহ তাকে সঠিক পথ দিবে। এই জন্য কায়মন বাক্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথায় কথায় চাইতে হবে। বেদাতীদের সমস্যা হচ্ছে, বেদাতীরা মনে করে হেদায়েতের কথা আর হেদায়েত চায় না। কেউ তাকে বলে যে ইত্তাকিল্লাহ, বলছে আমার কি তাকওয়ার অভাব দেখছো কোথায় তুমি? মানে বলে না যে আল্লাহ আমার তাকওয়া বাড়িয়ে দিন। যদি বা আল্লাহর কাছে হেদায়েত চায়, তাহলে আমি পথভ্রষ্ট নাকি? মানে উল্টা দিকে রওনা হবে। মানে তারা আল্লাহর কাছে হেদায়েত চাইতে গিয়ে অনেক সময় মন থেকে চায় না, মনে করে আমি হেদায়েতের উপর আছি, আবার চাইবো কি? কিন্তু ইমানদার সবসময় হেদায়েত চাওয়ার, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। বেদাতীদের সমস্যা, সে মনে করে আমি তো হকের উপরে আছি, এই জন্য সে কোনোদিন হেদায়েত চায় না। একটা ছাড়লেও আরেকটা ছাড়তে পারে না। বেদাতীদের বড় সমস্যা এটা। বেদাতী কখন হয়? মানুষ যখন হাওয়াকে প্রবৃত্তিকে বেশি স্থান দেয়, অগ্রণী করে, এবং শুবহাতকে অন্তরের ভিতরে জায়গা করে দেয়, তখন তার মধ্যে আর সে মনে করে আমি সব বুঝে গেছি, দিন বুঝে গেছি। অনেকে আছে, যদি আমি সারাদিনও বলি এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ধরেন আমি বলি যে আপনাদেরকে যে মিলাদ পড়া বেদাত, নামাজের পরে মুনাজাত করা বেদাত, অনেকে আছে এটা শুনবো না। কেন শুনবো? আমি কম বুঝি নাকি? কিন্তু আপনি কম বুঝলে কোনোদিন বুঝাইতে পারলেন না কাউকে। আপনার বুঝটা যে শুদ্ধ না, এটা কেমনে বুঝাবো আমরা আপনাকে? এটা বেদাতি যেন না হন, আপনি যেন মালউন না হন, অভিশপ্ত না হন। আপনার সবসময় চিন্তা চেতনা থাকবে আপনি যেন হেদায়েত পেতে পারেন, আল্লাহর কাছে সবসময় হেদায়েতের জন্য আকাঙ্ক্ষা করতে থাকবেন, লালায়িত থাকবেন। আল্লাহর জন্য আপনাকে হেদায়েত রাখেন, হেদায়েত পান, হেদায়েত রাখেন। হেদায়েত যেন কোনো ক্রমে ছুটে না যায়, আপনি সারাক্ষণ শুধু চিন্তা করতে থাকবেন যে কোনো ক্রমে যেন হেদায়েত ছুটে না যায়। কারণ একবার হেদায়েত ছুটে গেলে আমার কিছু নাই। কারণ নবী ইচ্ছা করেও কাউকে হেদায়েত দিতে পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
আল্লাহ তাআলা বলছেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন। হেদায়েত দিবে কে? ওয়ালাকিন্নাল্লাহ, আসলে হেদায়েতের পথে থাকার চিন্তা আপনার নাই, আপনি বাতিল উপর থাকেন। এই জন্য বেদাতীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনেন না। কেন আনেন না? কারণ সে চায় না। এখন বাধা কেন দেয়? কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করেছে তার জন্য এটা। আপনি যেন এটার ভিতরে না পড়েন, আল্লাহর কাছে তওবা করেন। আর যদি আপনি তওবা করতে না পারেন, হেদায়েত চাইতে না পারেন, তো বুঝবেন যে আপনার কিসমত খারাপ। আপনাকে আল্লাহ তাআলা ওই যারা পথভ্রষ্ট ওদের মধ্যে লিখে রাখছে। আপনি ওই যে হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দুইটা কিতাব আছে, বলছে এরা জান্নাতি এরা জাহান্নামী। যে হাতে জান্নাতীদের লিস্টের ভিতরে আপনি পড়েন নাই, জাহান্নামীর কিতাবের ভিতরে পড়ে গেছেন, না আপনি হেদায়েত চান না কেন আল্লাহর কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিয়েছি সে হেদায়েত পাবে। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দিব। হেদায়েতের জন্য চেয়ে নিতে হয়। হেদায়েতে চাইলে আল্লাহ তৌফিক দেয়। কেউ যদি হেদায়েত চাইবে না, সিদ্ধান্ত নিয়ে থাকে আমি হেদায়েত নিব না, হেদায়েতের জন্য আমি যতই চেষ্টা করে বলবো, শুনবো না, মানবো না, তাহলে এটার জন্য আমরাও কিছু করতে পারবো না। নবী অনেক চেষ্টা করেছে, তার চাচাকে হেদায়েতের পথে নিতে পারে নাই, তাহলে আমরা হাজার চেষ্টা করেও পারবো না। বেদাতি এমন একটা সমস্যা, বেদাত করা আর বেদাতি এক কথা নয়। বেদাত অনেকে ভুলে করে ফেলছে, এরা কি বেদাতি সাহেবুল বেদা বলা হয় না, এটা অজ্ঞতার কারণে করছে। জ্ঞান আসে ছেড়ে দেয়, মানে হকের প্রতি তার প্রচন্ড টান থাকে। এই লোকেরা ভুল করলে ভুল কি করে ছেড়ে দেয়, যখন জানে যে ভুল হয়ে গেছে তবে ইস্তেগফার করে ছেড়ে দেয়। আবার আরেক গোষ্ঠী আছে চিন্তা করে যে আমি হকের উপরে আছি, আমি হকের উপরে যতই পড়া, এমনকি মোদী ইউনিভার্সিটি পড়ে আসে দেখি বাতিলের উপর আছে এবং বাতিল নিয়ে টানাটানি করতেছে। মোদী ইউনিভার্সিটি পড়ে বাতিলের পক্ষে ওকালতি করতেছে। এরকম হাজার হাজার মানে সত্যি বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন দেশে আছে। বাংলাদেশেও কমপক্ষে 500 মানুষ আছে এরকম যারা মোদী ইউনিভার্সিটি পড়ে এসে বাতিলের পক্ষে ওকালতি করতেছে। বাতিল নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, বাতিলটা নিয়ে তারা থাকতে চায়, হক নিতে চায় না। এদেরকে তো হক পাবে না। কেন পাবে না? কারণ তারা আল্লাহ তাআলাই সিদ্ধান্ত নিয়ে রাখছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত তওবার তৌফিক দিবেন না, ফিরে আসার তৌফিক দিবেন না। তো কখনো কখনো যে পাওয়া যায় 200 জন ফিরে আসে, কারণ ওই যেটার কারণে সে চাইছিল আল্লাহর কাছে হকটা যে আল্লাহ আমাকে দেখান, তাহলে কিন্তু আল্লাহ তার জন্য হকটা দেখায়। কিন্তু সেই তো মনে করে আমি হকের উপরে আসি, তাকে আল্লাহ তাআলা হক দেখান না। এই জন্য অনেকেই আছে যে হক চিনতে চায় না। ইসলাম যে হক, ইসলাম যে যথেষ্ট, এটা নিয়ে যথেষ্ট মনে করতে চায় না। তার কাছে অন্য যেগুলি বাতিল আছে এগুলো ইসলামের সাথে খাওয়ানো কেমনে যায়, কেমনে একসাথ করা যায়, কেমনে সবগুলোকে মিলিয়ে একটা করা যায়, এই চিন্তা এসে সবসময় বিমূঢ় থাকে। এরা কোনোদিন হক পথে আসতে পারবে না। একখান দিয়ে চাইলে আরেক দিকে যাবে, যদি এদিকে চাইলে ওইদিকে যাবে, ওইদিকে চাইলে ওইদিকে যাবে, কিন্তু সবসময় তারা হকের দিকে আর ফিরে আসতে পারবে না। কারণ ভয়াবহ একটা হাদিস আছে যেখানে তিনি উল্লেখ করেছেন, হাদিসটা একটু আগে আমরা শুনেছি। হাদিসটা এই যে বক্তব্যটা, হাদা মারউইয়ুন মিন হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু ওয়া মিন মারাসিল হাসান। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে ইন্নাল্লাহা ইহতাজাজা তাওবাতা আন সাহিবিল বিদআহ। আল্লাহ তাআলা, এটা একটা হাদিসের অংশ, আল্লাহ তাআলা বেদাতকারীদের থেকে সাহাবুল বেদা মানে যে বেদাতের মধ্যে ডাকে, বেদাতি আহ্বান করেন, যে আল্লাহর কাছে হেদায়েত চায় না, মনে করে আমারটা হেদায়েত আছে, মানুষ এদিকে নিয়ে আর হুজুর করে একবার বলে টলে, তার জন্য আল্লাহ বেদাত তওবা রাখেন নাই, বাধা দিয়ে রাখছেন। এটা একটা হাদিস। এই হাদিসটা ইমাম তাবরানী বর্ণনা করেছেন। হাদিসটা সনদ সহিহ। শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সিলসিলা সহিহা এনেছেন। আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ। অন্যান্য অনেকগুলি বর্ণনা আসছে, সেগুলি দুর্বল, কিন্তু আনাস রাদিয়াল্লাহু থেকে যেটা আসছে এটা সহিহ হাদিস। এবং এইটা মারাসিল বিভিন্ন মুরসালে আসছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুরসাল থেকে আসছে। যদিও হাসান বসরি মুরসাল আমরা সহির কাতারে নেই না, কিন্তু হাসান বসরি মুরসালটা সহিহ হাদিসটাকে কি করতেছে, সাপোর্ট করতেছে। এটাই নিয়ম, যখন একটা সহিহ হাদিস থাকে তখন এর সাথে দুর্বল হাদিসগুলো সাপোর্টিং এ আসে। এটা আমরা বারবার আপনাদেরকে বলে থাকি, এটা বোঝার বিষয়। কিন্তু সহিহ হাদিস না থাকলে সাপোর্টিং আনে লাভ নাই। এই জন্য সহিহ হাদিসটাকে আগে থাকতে হবে। যেহেতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে এবং আলেমরা এটা সহিহ বলেছেন আলেমরা, সেহেতু বোঝা গেল যে যেটা হাসান বসরি রহমতুল্লাহ থেকে যে মুরসাল হিসেবে আসলো, এটা ওইটাকে কি করবে, আরো শক্তিশালী করবে। সুতরাং বেদাতি যে সাহাবুল বেদাতি বলে ওকে যে সাহাবুল বেদা সবসময় করে বেলায়, যে ভুল করেছে না জেনে করেছে তাকে বেদাতি বলা হয় না। কথা বুঝে আসছে? তো যে ব্যক্তি বেদাতি আহ্বানকারী, ওই ব্যক্তি কিন্তু তওবা পায় না।
তওবার তৌফিক তার হয় না, তওবার পথে বাধা হয়ে যায়। কেন বাধা হয়ে যায়? কারণ সে তওবা চায় না, সে ফিরে আসতে চায় না। সে আল্লাহর কাছে যদি কারো নবীকে হেদায়েত চাইতো তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দিত। সে মনে করে সে হকের উপর আছে, সব মানুষ বাতিলের উপর আছে, এখন সবাই যেন তার দিকে ফিরে আসে। আপনারা দেখবেন যারা এই মিলাদ কিয়ামের দিকে আহ্বান করে, যারা এই বিভিন্ন বেদাত আমরা বলি বেদাত দিকে আহ্বান করছে, বেদাত তো অভাব নাই, এবং যে এই বেদাত দিকে আহ্বান করে তারা কোনোদিন চিন্তা করবে না যে এগুলিকে আসলে একটু চিন্তা করে দেখি, দলিল দিয়ে মিলেই দেখি শুদ্ধ কিনা, পড়েই দেখি, আলেমদের বই পড়ে দেখি, যারা আলেম বলে তাদের বই পড়ে দেখি। না, তারা ওই এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক কোনো আলেমের বই পড়েছে, অথবা কোনো ব্যক্তি দিন সম্পর্কে অজ্ঞ কেন বই লিখে ফেলছে এর উপরে, সেটার উপর খুশি হয়ে গেছে। কিন্তু এই বইটা যে আগাগোড়া পুরোটাই ভুল, বইটার মধ্যে যে দলিল ভিত্তিক কথা না, দলিলগুলি যে দলিল দিচ্ছে দলিলের সাথে কোনো রকমই খাপ খায় না, এটা তার মাথায় নাই, অথবা চিন্তাও করে না যে এটা মূল্যটা করতে হবে। সে মনে করে আমি এটাকে আরো শক্তিশালী করব, এর পক্ষে কিছু পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, অনেক সময় মরা বক টক নিয়ে এসে এটাকে সহজ করতে চেষ্টা করে, আরো শক্তিশালী করতে চেষ্টা করে। এরা দুর্ভাগা, এরা দুর্ভাগা। এই জন্য সাহাবুল বেদাত তওবা নসিব হয় না, এরা আরো বড় মারাত্মক ধরনের গুনাহ। আগেটা সম্পর্ক কিনা, আগের অধ্যায় কি ছিল? আগের অধ্যায় ছিল যে বেদাতিরা, আপনার মনে আছে, বেদাতিরা কবিরা গুনার চেয়েও বেশি ভয়াবহ কাজের মধ্যে লিপ্ত। আর এই কারণ এটাও একটা যে বেদাতিদের তওবা হয় না, কবিরা গুনার ক্ষেত্রে তওবা করে বিভিন্ন কারণ। বেদাতি কি করে? বেদাতকে প্রমোট করে সব সময়, তার বেদাতকে এমনভাবে প্রমোট করে সে প্রয়োজনে এটার জন্য অনেক কিছু করবে। ধরেন কবরের উপরে ছাদ দেয়া নিষেধ আমরা বলি, এটা জন্য দলিল দেয়, হাদিস দেয়। বেদাতি কখন মানবে না কেন? বেদাতি কেন মানে না? বেদাতি মনে করে যে রসুলের কবর উপর তো আছে, অমুকের কবর উপর তো আছে, মানে সে এখন হেদায়েতের পথে চিন্তা করবে না, দলিল ভিত্তিক নিবে না। সে কি করবে? এখন সে বেদাত দিয়ে সে আরেকটা বেদাত দিয়ে চালু করতেছে। এটা তো বেদাত, এটা কোনো কথা না। ওই বেদাত কি উনি কি নাজেরি করছে নাকি? আমার হুজুরিকে নাজেরি বলছে নাকি? আমার হুজুরও দেখছি 14 বছর হুজুর আল্লাহর ওলি ছিলেন, হুজুর রাত্রে এটা করতেন, হুজুরও দোয়া করে আল্লাহ কবুল করছে, সুতরাং হুজুর যেটা করছে সব শুদ্ধ না। কখনো কখনো মানুষের এখলাসের কারণে আল্লাহ কবুল করেন, এখলাসের কারণে। কোনো একটা দোয়ার মধ্যে এখলাস থাকলে অনেক সময়, অনেক আল্লাহ তাআলা সবাইকে দেয়, তো কাফেরকেও দেয়, তার চাহিদাও দেন। এই জন্য তাই বলে তা আল্লাহ কুল্লু নুমিদ্দু হাউলা হাউলা মিন আতা রাব্বিক, আল্লাহ বলছে ইমানদার কাফের সবাই তিনি আল্লাহ দান দেন। তো চাইলে কেউ কিছু আল্লাহ দিলেই যে আল্লাহ তার উপর সন্তুষ্ট, এটা বোঝার কোনো কারণ নাই, এটা বুঝতে হবে। অনেক সময় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েই দেন, কিন্তু তিনি যে বেদাত করেছেন এর জন্য আলাদা গুনার ব্যবস্থাপনা তিনি করবেন, এটা গুনাহ আলাদা। তো গুনাহগারের দোয়া কবুল করেন, নেককারের দোয়া আল্লাহ কবুল করেন অনেক সময়। তো নেককার গুনাহগার সবাই দোয়া লাগে, আবার সবাই ইমানদারের দোয়া অনেক সময় কবুল করেন না। যেমন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেন না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আল্লাহ কবুল করেন না। হাদিসে আসছে, স্পষ্ট নসে আসছে যে আমার উম্মতের মধ্যে হানাহানি মারামারি যেন না হয়। আল্লাহ বলছেন না, এটা দোয়া কবুল করা হলো না, কারণ দোয়া কবুল করেন নাই তিনি। তাহলে আপনি দোয়া কবুলের সাথে বা হুজুরের ওইটা হওয়ার সাথে, হুজুরে নামাজ পড়ছে, পানিতে দুনিয়া ভেসে গেছে, ইস্তিসকা নামাজ পড়ছে, এইটা দিয়ে দোয়া করে, এটা দিয়ে আপনি কিছু বুঝাতে পারবেন না। কারণ ওই সময়ে তার ইখলাসের জন্য আল্লাহ তাআলা সেই সময় সে পুরস্কৃত করেছেন তাকে, কিন্তু বেদাতের জন্য তার জন্য ধরপাকড় রয়েই গেছে। এই জন্য বেদাতের জন্য বেদাতি অনেক সময় বিভ্রান্ত। এই জন্য অনেক সাধারণ মানুষ যে বেদাতির এইটা তো হয়েছে, এইটা তো হয়েছে, ওই যে একটু হয়েছে, সুতরাং হুজুর একেবারে কামেল মানুষ, মোকাম্মল মানুষ, হুজুরের সাথে আর কোনো তুলনা চলে না, একেবারে এই হুজুরের দুনিয়া যত রকমের গুণ দিতে পারে সব দিয়ে ভরাই ফেলছে। এই জন্য বেদাতিদের তওবা কবুল হওয়া কঠিন, কারণ বেদাতি মন থেকে তওবা, মন থেকে তা থেকে হকের দিকে প্রত্যাবর্তন করতে চায় না। সে কি চায়? যে আমি যেটার উপর আছে এটাই শুদ্ধ, এটাকে যে কোনোভাবে এটা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে, এটা ঠিক না। আমরা সবসময় কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমরা অনুসারী। এই জন্য আরব মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, ইত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। ইত্তাবিউ অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ নতুন কিছু আবিষ্কার করো না, ফাকাদ কুফিতুম যথেষ্ট হয়ে গেছে, তোমাদেরকে যথেষ্ট করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে আমাদেরকে দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করার দরকার নেই, বেদাত বানানোর দরকার নেই, যেটা আছে ওইটা মানবো। যে ব্যাপারে বেদাত বলে বলা হয়েছে আলেমরা, দলিল না পাইলে দলিলটা অবশ্যই স্পষ্ট হতে হবে, বানানো দলিল দিয়া মানা যাবে না, সেটা আমরা গ্রহণ করবো না যদি দলিল না থাকে। অনেক সময় দেখা যায়, আমরা অনেক সময় বলি যে ধরেন মিলাদ বেদাত, অনেকে বলে যে কোরআনে তো মিলাদের কথা আসছে, তো আমরা বলি যে কোরআনে কোথায় মিলাদের কথা আসছে? কই যে আল্লাহ বলছে সালামুন আলাইহি আলাইয়া ইয়াউমা উলিদতু। হ্যাঁ, আবার সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া।
এই যে সালাম ইয়ো মৌলিদা, মৃত্যুর দিনে সালাম দিছে, ও জন্মের দিনে সালাম দিছে, তো জন্ম আমরা তো এটাই করি, জন্মের দিনে রসুল সালাম দিছে, তো জন্ম কি হয়েছে এখন ব্যক্তির জন্য মিলাদ পাঠ করতেছি। এইটা সালাকি যদি কোনো আপনি করেন কেমন হয় বলেন তো? এটা আপনি বানাচ্ছেন। যদি গুরুত্বপূর্ণ হইতো সাহাবায়ে কেরাম বুঝতেন না? এটা গুরুত্বপূর্ণ হইলে তাবেঈরা বুঝতেন না? এটা এই আপনার বুঝতে যদি শুদ্ধ হইতো ইমামরা বুঝতেন না? আপনার বুঝতে শুদ্ধ হইলে কি মুফাসসিরিনরা বুঝতেন না? মুহাদ্দিসিনরা বুঝতেন না? আপনি হঠাৎ করে নতুন বুঝ নিয়ে কোরআনের ভিতরে ঢুকছেন, কারণটা কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন আমি শুধুমাত্র হেদায়েত পাইছি, হেদায়েতের বুদ্ধি পাইছি, নতুন বুদ্ধি, আর কেউ এই বুঝ পায় নাই, সুতরাং তাফসীর নতুন করে আমি লিখবো, নতুন করে বানাবো। এই হেদায়েত, এই জন্য যারা বেদাতি তারা হেদায়েতের হকে কি হয় না, তাদের হেদায়েত তো নসিব হয় না, কারণ তারা হেদায়েত চায় না। তারা মনে করে আমি সব ঠিক আছি, দরকার হলে মোনাজারা করব, কিন্তু দরকার হলে আমি কোনোদিন হারবো না। এই জন্য কোনো মোনাজারা কেউ কোনোদিন হারে না, সবাই জিতে। আমি দেখবেন মোনাজারার মধ্যে সবাই জিতে। বেদাতি বলে যে সে জিতে গেছে, আমরা জিতছি জিতছি জিতছি, এ বলে আমরা তো জিতছি। কারণ কে যে জিতলো এটা বোঝা মুশকিল, কারণ কেউ হারতে চায় না। যদি হেদায়েত চাইতো, হারলে বলতো হ্যাঁ আমার ভুল ছিল, এটা আমি ভুল ছিল। যে ব্যক্তি ভুল স্বীকার করতে পারে, বুঝে তার হেদায়েতের মধ্যে কি আছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দেখিয়েছে। কারণ সব মানুষ কিন্তু কামেল না। একজন মানুষ যদি কোনো সারাদিন কথা বলে, দাওয়াত দেয়, আলোচনা করে, তার কোথাও ভুল হইতে পারে। সে যদি বলে আমার কোনো ভুল নাই, আমি হাতের মধ্যে তাল গাছ উঠতে পারে, তারপরে আমার ভুল হইতে পারে না, বুঝতে হবে তার মধ্যে কিছু বেদাতের চিহ্ন রয়ে গেছে। কারণ সে সব কিছু শুদ্ধ করছে, তা কিন্তু শুদ্ধ না, তার ভুল হইতেই পারে। কিন্তু এইটা হচ্ছে বাড়াবাড়ি করা, যেটা নিজের উপর অতি মাত্রা নিজেকে কি করা, সত্য দাবি করা, এটা খুব খারাপ জিনিস। এই জন্য যেটা আমরা বলছি যে একটা অধ্যায় এটা আলোচনা করবেন তিনি, যেখানে তিনি বলতে চাচ্ছেন যে বেদাতীদের থেকে আল্লাহ তাআলা তওবা কি করেছেন, হ্যাঁ, পর্দাবৃত করেছেন, তওবা সে পাবে না। এবং এটা হাদিস হিসেবেও শুদ্ধ, যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, আর যেটা হাসান ইবনে হাসান বসরি থেকে এরপর অনেকগুলো মারাসিল মুরসালের মধ্যে উল্লেখ আছে এই হাদিসটি। তো এরপরে তিনি এই হাদিসের সাথে সংযুক্ত করে দলিল হিসাবে একটা আসার আছে। আসারটা আনছেন ইবনু ওয়াদ্দাহ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। ইবনু ওয়াদ্দাহ আল কুরতুবীর মধ্যে বইটা হচ্ছে আল বিদআউ ওয়া মা ফিহা, বোধহয় এরকম, বাবু মা জা ফিল বিদআ ওয়া মা ফিহা, বোধহয় এরকম, অর্থাৎ বাবু মা জা মিনাল বিদআ, বোধহয় এরকম একটা বইয়ের নাম। বইটা ভালো, চমৎকার বই। ইবনু ওয়াদ্দাহ আল কুরতুবী আকীদার দিক থেকে অত্যন্ত শক্ত মানুষ ছিলেন, বেদাত থেকে তিনি মানুষকে সাবধান করতেন। এই বইটা ছাপা হয়েছে বদর আল বদর তাহকিক ছাপা হয়েছে, খুব চমৎকার তাহকিক ছাপা হয়েছে, আলহামদুলিল্লাহ। বইটা আপনারা পড়তে পারেন, ওখানে এই কথাটা আছে। তিনি কি বলতেছেন, আইয়ুবা, এই আইয়ুবকে আইয়ুবা সাখতিয়ানি, তিনি বলতেছেন, কারণ তাতে বর্ণনা তিনি বলছেন কানা রাজুলুন ইয়ারা রা'য়ান, একজন মানুষ কোন একটা মত নিত। এই মতটা কি? অর্থাৎ খারেজিদের মত, অথবা শিয়াদের মত, অথবা জাবারিদের মত, অথবা কাদারিদের মত, অথবা কুল্লাবিদের মত, অথবা জাহমিয়াদের মত, এই জাতীয় মতগুলি গ্রহণ করত। ওই সময় আশারি মাতুরিদি আসে না, এই জন্য বলতেছি না। ওই সময় কোনো একটা মত নিত তারা। আইয়ুব সাখতিয়ানির সময়ে, তার সময় কথা বলতেছেন, যে কোনো একটা সময়ে, এটা তাবেঈদের সময়, ওই সময়ে বড় বড় ফেরকাগুলি তখনও আসে না, নিচের দিকে এখন যে বড় ফেরকাগুলি আছে এগুলি আসে না। তবে সেই সময় কিন্তু অলরেডি খারেজিরা এসে গেছিল, সেই সময় অলরেডি শিয়াবাদও চলে আসছিল, সেই সময় অলরেডি জাবারিয়া কাদারিয়ারা চলে আসছিল। এদের এই ফিতনার সময় একজন মানুষ, তিনি বলছেন যে একজন মানুষ, কে বলছে, আইয়ুব সাখতিয়ানি বলতেছেন, একজন মানুষ একটা মত সবসময় গ্রহণ করত, অর্থাৎ কাদারি বা জাবারি বা খারেজি মত বা শিয়া মত গ্রহণ করত। ফারা জাহানহু, লোকটি এর থেকে ফিরে আসছে। কে? যে লোকটা এই ভুল পথে ছিল। আতাইতু মুহাম্মাদান, আমি তখন মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ যদি এইভাবে মাঝখানে আসে মুহাম্মদ ইবনে সিরিনকে বোঝায়, আর বিশেষ করে যদি কোনো বোঝা যাচ্ছে, কারণ আইয়ুব সাখতিয়ানি ওনার ছাত্র। আইয়ুব সাখতিয়ানি ওনার কাছে বললেন যে ফারিহাম বিযালিকা আখবিরু, আমি তার কাছে আসছি জানাবো যে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ লোকটা ফিরে আসছে। আমরা অনেক সময় দেখি একজন মানুষ কবর পূজা ছাড়লে, একজন মানুষ পীর পূজা ছাড়লে বা আজে বাজে আকীদা ছাড়লে আমাদের অন্তর খুশি হয়ে যায়। তো তিনিও খুশি হয়েছেন। খুশি হয়ে তিনি কি করছেন? খুশি হয়ে তিনি বলছেন যে আমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে আসছি। মুহাম্মদ ইবনে সিরিন কে? তাবেঈ। এবং কেমন তাবেঈ? তিনি, তার মা তাকে রেখে যাইতেন বাইরে কাজ করতে, কারণ তিনি এক দাসের ছেলে ছিলেন এবং তার মা একজন দাসী ছিলেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি তাকে রেখে চলে যেতেন।
আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তাকে দুধ পান করাতেন, মানে কান্নাকাটি করলে আর কি করে বাচ্চারা দুধ খাওয়াতেন। তো এই জন্য আল্লাহ তাআলা তাকে বড় ধরনের ইলম দিয়েছেন এবং তিনি বলা হয় রাইসুল মুআব্বিরিন, এবং তিনি তাবির করতেন। এই ইলমটা বিশেষ বড় ইলম, সাধারণ ইলম না, মানে স্বপ্নের তাবির করা বিশাল ব্যাপার। তবে বর্তমানে ওনার নামে যে বইটা প্রচলিত আছে এটা ওনার থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত না, এটা মনে রাখতে হইব। কারণ অনেকগুলো আসে, অন্যান্য বর্ণনা আসছে তাবিরগুলো ঠিক আছে, কিন্তু এইটা এই বিশুদ্ধভাবে বর্ণিত হয় নাই তার থেকে। কিন্তু এগুলো অনেকে এটা নিয়ে খুব যে ইবনে সিরিনের ব্যাখ্যা, অনেকে এটা নিয়ে গল্প করতেছে। আপনার জানার দরকার যে এই বইটা যারা লিখেছে পরবর্তী তার থেকে এটা বর্ণিত হয় না, তো ইবনে সিরিন লেখে নাই বা তার ছাত্ররাও লেখে নাই, পরবর্তীরা এসে বিভিন্ন খান থেকে জমা করছে। যেমনি ভাবে অনেকেই জানেন যে অনেকে বলে যে ইবনে আব্বাসের তাফসির, ইবনে আব্বাসের তাফসির তানবীরুল মিকবাস, এই গ্রন্থ ইবনে আব্বাস থেকে সাহিত্য নাই। দেখে লিখছে 8ম শতাব্দীতে লিখছে কে? ফাইরুজাবাদী সাহেবুল কামুস। তিনি কি করছে, বিভিন্ন খান থেকে যা পাইছে তা জমা করে রাখছে। আবার অনেক তিনি সহি বর্ণনা আনে নাই, তিনি তো আকিদা নষ্ট ছিল, ওনার আকিদা ছিল ওনার আশারি আকিদা, এই জন্য যেখানে দেখছে সহিটা এটা আনে নাই, যে দুর্বল, যদিও তার মতের মতো সেটা নিয়ে আসছে। এই জন্য আপনার মনে করেন না যে তানবীরুল মিকবাস বা তাফসির ইবনে আব্বাস শুদ্ধ, অনেকে এটা অনুবাদ করে ফেলছে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করে তো সবাই দিচ্ছে। কিন্তু এখন যদি আমি বলি যে এটা শুদ্ধ না, বলছে কোনটা তৈরি শুদ্ধ, আপনার কাছে সবই অশুদ্ধ। যেটা শুদ্ধ না এটা কেমনে তারে বুঝাই? একজন আলেম বলছিল কিভাবে তোমাকে বুঝাই যে এটা শুদ্ধ, কিভাবে তোমাকে আমি বুঝাই? আমারও মনে হচ্ছে কিভাবে তোমার বুঝাইতাম যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসির তিনি লেখেন নাই বা তার ছাত্ররাও লেখে নাই, এটা একজনে জমা করছে অনেক পরে, 800 বছর পরে এসে, 700 বছর পরে এসে একজন লিখছে, 700 বছর পরে এসে একজন লিখছে। এটা তার বিশুদ্ধ তাফসিরের সংকলন না। তো বিশুদ্ধ তাফসির সংকলন কোথায় পাবেন? ইবনে আব্বাস থেকে বুখারীতে আছে, যেটা, কারণ বুখারী যে সমস্ত তাফসির আনছে বেশিরভাগ তাফসির হচ্ছে মুজাহিদ হচ্ছে কার ছাত্র? ইবনে আব্বাসের ছাত্র, বুঝছেন তো? এগুলি যতক্ষণ কিন্তু কেউ জমা না করতে পারে ততক্ষণ তো সুন্দর হবে না। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো তাফসির হচ্ছে যেগুলি ইবনে আব্বাসের তাফসির বর্ণিত, ইবনে আব্বাসের রিওয়ায়াত তাফসিরি আন ইবনে আব্বাস থেকে বর্ণিত, অনেকেই এটার উপরে বই লিখছে, অনেকখানে পাবেন আপনারা। বিশেষ করে একটা বই আছে আমাদের শেখের হেকমত বশির ইয়াসিন রাহিমাহুল্লাহ, মনে হয় মারা গেছেন, মনে হয় ওনার হেকমত বশির ইয়াসিন একটা বই আছে, আস-সাহিহুল মাসবুর মিন আত-তাফসির বিল মা'থুর, আস-সাহিহুল মাসবুর মিন আত-তাফসির বিল মা'থুর, 4 খণ্ডে। এটা ভালো, এটার মধ্যে তিনি এগুলো জমা করেছেন এবং শুদ্ধ অশুদ্ধ বর্ণনা করে দিয়েছেন। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। তাবারিতে পাবেন, ইবনে কাসিরে পাবেন। মানে যারা বিশুদ্ধর প্রতি মহব্বত আছে তারা শুধুমাত্র এগুলি জমা করে। আপনি যেগুলো যারা হাব বজাব দুনিয়া যা আছে তা জমা করে তাদের গ্রন্থ থেকে নিয়ে ইবনে আব্বাসের নাম দিয়ে চালিয়ে দেওয়া খুবই দুঃখজনক। অনেকে সেটা করে থাকে এবং অনেকে যখন এটা নিয়ে ভিতরে করতে আসে ইবনে আব্বাস বলছে, তখন আমাদের দুঃখ করা ছাড়া কিছু থাকে না। আরবরা বলে শারুল বালিয়াতে মাইনুল হক, বুঝছো কিনা? সবচেয়ে বড় বিপদের বিষয় হলো যা শুনলে তোমার হাসি আসে। মানে তারা কেমনে বুঝাইবা যে তুমি তো এখন পর্যন্ত ইলমের দর্শে আসো নাই, তুমি যে ইবনে আব্বাসের কথা দিয়ে দলিল দিচ্ছ, তুমি তো জানোই না যে এই কিতাবটাই তো ওনার না। তুমি যে দলিল দিতে আসো এটা দিয়ে, এটা কিতাবটা যে ওনার না, এটা তোমার আমি কেমনে বুঝাবো? মানে তুমি যে এটা দলিল দিতে আসছো, বুঝো নাই? একজন ধরো তোমার কাছে নিয়ে আসলো যে জালালাইন শরীফে এটা আছে, একজনে আমি পাইছি বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়া চোখের মধ্যে টিপি করতে হইব, বুঝছেন তো? বুড়ি আঙ্গুল দিয়া চুমু দিয়া চোখে লাগাইতে হইব। তো আমি বলি এইটা কোথায় পাইছো তুমি? কাজে কেন আপনি তো পড়েন নাই? জালালাইন হাসিয়া কামালাইনের মধ্যে আছে। তো আমি বললাম জালালাইন হাসিয়া কামালাইন দলিল কেমনে রে? কেন দলিল? আলেমরা বলে নাই? আলেমরা তো বলছে, কিন্তু এটা কি কোনো হাদিস নাকি? হাদিসের তো দরকার কি? আমল করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমল বর্ণিত হয়েছে, আর আপনি বলে হাদিস বলতেছেন। তাহলে কেমনে বুঝাইতাম যে আপনি যে বইয়ের পিছনে দৌড়াচ্ছেন এটা কি মরিচিকা? তো মরিচিকা এটা আসবে কোনো বই না। যদি আমল করতে হয় অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেখে দেখে আমল করতে হবে। তারা আমলের জন্য আপনার নমুনা, কোন আমল করলে জান্নাতে যেতে হবে এটা নমুনা কারা? সাহাবায়ে কেরাম। আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু আইনে যদি কোনো মনে করেন যে এটা সালে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য পথ আবিষ্কার করবেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের পথ দেখবেন না। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, কি বলছিলেন? যা সাহাবীদের যুগে দিন হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন হবে না।
মা লাম ইয়াকুন দীনান ফি জামানিস সাহাবা লাম ইয়াকুন দীনান ইলা ইয়াউমিল কিয়ামাহ। যেটা সাহাবীদের যুগে দিন হয় না, কিয়ামতের দিন হবে না। এজন্য আপনি যদি কোনো মনে করেন এটা করে ওইটা করে ওইটা করে ওইটা করে যে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতেছি, ভালো কাজ করতেছি, আপনি শুধু বিরোধিতা করেন কেন? তো আমি বলবো যে এটা দিন ছিল না, আপনাকে কেমনে বুঝাই? এটা দিন না, আপনি দিন বানাচ্ছেন কেন? এটা দিনের কোনো কিছু না। আপনি বলতে পারেন যে এটা মাসলাহাত দেখছি, আমার ভালো লাগতেছে, এটা করলে অনেক উপকার আছে, আপনি উপকার বের করেন আলাদা কথা, কিন্তু দিন বানাই ফেলেন না এটারে। কিন্তু আপনি তো এটারই দিন বানাই ফেলছেন। এটা না হলে আপনার মনে করছে অন্যরা কিছুই করে নাই, আমি যা করছি এটাই ঠিক। বুঝলেন কথাটা? কেউ কেউ আছে একদিনে ঈদ করবে, সারা বিশ্বে একদিনে ঈদ করার জন্য সে জান প্রাণ। ফজর নামাজ জামাতে পড়ছে কিনা কোনো খবর নাই, ফজর নামাজ পড়ছে কিনা এটার খবর নাই। একদিনে ঈদ করতে পারলে সব কাল্লা পথে মানুষদের ঐক্য করে ফেলছে একদিনে, মানে মনে হয় বিশাল কাম করে ফেলছে। সারাদিন চিন্তা চেতনা ঘুরতে থাকে কেমনে একদিনে ঈদ করবে। আবার কিছু মানুষ আছে সুবহানাল্লাহ, দেখবেন যে পৃথিবী গোল না লম্বা, এই নিয়ে তার চিন্তা চেতনা শেষ নাই। হঠাৎ করে এটা লেখে ফেসবুকে সারাদিন অন্য কিছুর ফাঁকে এটা ঢুকিয়ে দিচ্ছে। কি জন্য? যাতে করে পৃথিবী গোল না লম্বা এই নিয়ে আকীদা ঠিক করে। এটাকে আকীদা জিনিসের আকীদা জিনিস কেডা বানাইছে? হ্যাঁ, পৃথিবী গোল না লম্বা না জানলে আমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে? কিচ্ছু হবে না। যারা এটা না জেনে চলে গেছে, সাহাবায়ে কেরাম গোল না লম্বা এটা কোথাও কিছু বলেন নাই, ওনাদের ইমানের কোনো সমস্যা হয়েছে না? ইমাম সাহাবায়ে কেরাম তাবেঈদের আইম্মাদের কোনো সমস্যা হয় নাই। তাহলে আপনি হঠাৎ করে গোল লম্বা নিয়ে টেনশনে পড়েছেন কেন? কেউ বলছে গোল, কেউ বলছে লম্বা, টানাটানি করতেছে। এরপরে তার কথা হলো যারা গোল বলছে তারা কি ইমানদারে না? নাউযুবিল্লাহ, মানে এমন কোন দিকে চলে গেছে এখন? মানে তার বক্তব্য এটা, মানে এমন জিনিস দিয়ে তাফে, যে জিনিস দিনের অংশ না এটা দিনের অংশ বানাই ফেলতেছে বেদাতিরা। বেদাতির কাম হলো সবসময় যে জিনিস একেবারে হামেশের জিনিস, যে জিনিস ইমানিয়াতের জিনিস না, এটা ইমানিয়াতের জিনিস বানাই ফেলে। বুঝলেন কিনা? হ্যাঁ, ইমানের জিনিস বুঝলেন তো? ইমামাত, আমাদের ইমানের রকম কয়টা? 6টা। আমাদের ইমামের রকম 6টা। শিয়াদের ইমানের রকম কয়টা জানেন? শিয়াদের ইমামের রকম হলো মুতাজিলাদের মতো। মুতাজিলাদের ইমানের রকম কয়টা? তোর কইছে মুতাজিলাদের ইমানের রকম কয়টা? একটা হচ্ছে তাওহীদ, ওই তাওহীদ হচ্ছে সিফাত অস্বীকার করা। সিফাত যে ব্যক্তি মানবে সে ব্যক্তি মুশরিক এদের নিকট, উল্টো আর কি। দ্বিতীয় হচ্ছে আদল, ইনসাফ। বুঝছেন কিনা? ইনসাফ হচ্ছে আল্লাহ তাকদীর নির্ধারণ করেন নাই, নির্ধারণ করলে ইনসাফ হতে পারে না। আল্লাহ কাউকে হেদায়েতে লেখে পথভ্রষ্টতা লেখে নাই, বুঝছেন তো? বরং নিজের আমল করে ব্যক্তি নিজে আমল করবে বলে আল্লাহ লিখছে, এই জন্য আল্লাহ নিজের থেকে লেখেন নাই, কারণ পথভ্রষ্টতা লেখে নাই। আদল মুতাজিলাদের কথা এটা মূলত, বুঝছেন তো? 2 নম্বর নীতি এটা। 3 নম্বর নীতি হচ্ছে হ্যাঁ আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, কবিরা গুনাহকারী দুই অবস্থার মাঝখানে, ইমানদারও না কাফেরও না, ইমানদারও না কাফেরও না, বুঝছেন তো? মানে ঠিকই মাঝখানে আটকে রয়েছে, ইমানদারও না কাফেরও না। তো কি আখিরাতে কি? আখিরাত চিরস্থায়ী জানেন, চিরস্থায়ী জানেন কবিরা গুনাহগার। হ্যাঁ, আরেকটা কি? এটা 2টা গেল, তাই না? 3টা গেল? 3টা গেল, আরেকটা গেছে। হ্যাঁ, একটা কি? হ্যাঁ, পরকাল। না ওইটা নেই, টেনশন করি না। আরেকটা আছে হচ্ছে, একটা গেল আদল গেল, তাই না? আদল, তাওহীদ, আদল, ইনসাফ, 4টে হয়েছে না? আরেকটা রয়েছে, এটা হলো আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। সৎ কাজ কোনটা? আমাদের মতের বিরুদ্ধে গেলে অসৎ কাজ, অর্থাৎ বুঝছেন না? মুতাজিলা আকীদার বিরুদ্ধে গেলে অসৎ কাজ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের আকীদার বিরুদ্ধে ছিলেন, এই জন্য তারা পিটাইছে ধরে। যারাই ইমামরা তাদের আকীদা কি? কোরআন হচ্ছে সৃষ্ট, বুঝো তো? কোরআন আল্লাহর সৃষ্টি। তো এই জন্য আহমদ ইবনে হাম্বল বিরোধিতা করছে, এই জন্য তারা আমরুল নাহি আনিল মুনকারের কারণে পিটাইছে, বুঝছো তো? যে মুনকার বন্ধ করতে হবে, তাদের মতের বিরুদ্ধে গেলে পিটাইতে হবে। এই যে ওদের নীতি, এর সাথে এইটা কিন্তু পুরোটাই শিয়াদের মধ্যে আছে। এর সাথে শিয়ার আরেকটা নীতি যোগ করছে, ইমানের রকম ইমামত, অর্থাৎ আলীকে
ইমাম মানতে হবে, 12 ইমামকে মানতে হবে। 12 ইমামের অনুসারী যারা বর্তমানে ওলায়াতুল ফকি বলে, ওলায়াতুল ফকি বুঝছেন নি? হ্যাঁ, অর্থাৎ তিনি তো আসেন নাই, তিনি তো গর্তের ভিতরে আছেন। কে? 12 নম্বর ইমাম। তার পক্ষ থেকে একজন বিশেষ কোন রকমের তথ্য পেয়ে তিনি এখন দেশ চালাবেন। তিনি হচ্ছেন যে ইমাম দলালা, পদভ্রষ্ট ইমাম চলে গেছে একটা, এটা কি ইমাম তাদের খোবাইনি, আর এখন বর্তমানে খামে নাই, বুঝলেন তো? এরপরে যারা আসবে ওরা একটা ওলায়াতুল ফকি নিয়ে একটা নতুন একটা আবিষ্কার করছে। এইটা যদি না মানেন আপনি মুসলিমে না, ইমানদারে না। এই জন্য আপনারে মারা আর ইহুদি মারা সমান কথা, ওদের বইতে স্পষ্ট আছে এগুলি এখন। কারণ ইহুদি আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই, এদের বইতে স্পষ্ট। কমিনি তার এর মধ্যে লিখছে, বইয়ের মধ্যে উল্লেখ আছে। এটা বোঝাই গেল, আপনি বুঝতে পারছেন যে ইমামতির মাসলা তাদের কাছে একটা কিসের মাসলা চলে এসেছে। ইমামত তাদের মাসলা মূল আকীদার মাসলা নিয়ে আসছে এটারে। অথচ ইমামতের মাসলা একদম কিছুই নেই, এটা গোড়াও না আগাও না, ওদের কোনো দলিল নাই এটার ভিতরে, কিছুই নেই। কিন্তু এই যেটা শরীয়তে নাই এটাকে শরীয়ত বানাচ্ছে তারা, যেটা আকীদা নাই আকীদা বানাচ্ছে তারা। তো বেদাতীদের কাজে হলো সবসময় তারা এমন জিনিসকে গুরুত্ব দিবে যে জিনিসের গুরুত্বের কোনো দরকারই নেই। আয়সা বলতেছে আমার কাছে, 14 গ্রামের 2 ছেলে আসছে আমার কাছে, তো বলতেছে আমরা আপনার আব্বার ছাত্র। আরে ঠিক আছে বসে। তো যাওয়ার সময় কোনো কথা নাই, বলছে আচ্ছা বলেন তো রসুলের বাপ মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো আমি বললাম রসুলের বাপ মা কি জান্নাত ঈমান আনছে কিনা? এবার কইতে পারে ঈমান আনছে বললে তো দলিল লাগবে। বলছে যে একটা বর্ণনা তো শুনছি, সিউতি আনছে যে রসুলের আল্লাহ তাআলা তার বাপ মাকে জীবিত করাই দিছে, তারপরে ঈমান আনছে। তার মধ্যে এই শোনা কথায় কি দলিল হয়? এটা কোন কিতাবে আছে বল, কোন হাদিসের কিতাবে আছে বলতে হবে। তো হাদিস দেখতে হবে, তাই না? রসুল বলে তো হাদিস দেখতে হবে। তো তোমার বানানোর কথা হইবে না। কথা সিউতি কি কম বুঝে নাকি? এই যদি হয় অমুকে কম বুঝে নাকি, অমুকে নাই বুঝে নাকি, তাহলে তো আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন না। আপনার পুরো জীবনের মধ্যে কোনো হেদায়েতের নসিব হতে পারবেন আপনি, কারণ আপনি তো একটার ভিতরে একটা ঢুকিয়ে দিচ্ছেন। তারপর আমি বললাম তো আচ্ছা এইটা যদি কেউ না জানে তার কি জান্নাত যাওয়ার বাধা হবে? কেন জানবে না? এটা তো রসুলের বাপমার কথা জানতেছে না, মানে সে এখন অন্যদিকে চলে গেছে, গায়ের দূর চলে গেছে। হ্যাঁ, আমি বললাম তো আচ্ছা তো যদি কোনো কোরআনে হাদিসের কথা বলি তুই মানবি নি? তুই মানবে কিনা? হ্যাঁ বললে মানবো না কেন? যখন বলছি তখন আপনারা এরকম তো চলবে না, তাকে চলে গেছে ওটা। এই যে চলবে না, সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসে। তার এখন রসুলের বাপ মা জান্নাতি না জাহান্নামী এটা সিদ্ধান্ত যদি কোনো না তোর থেকে পজিটিভলি না আশা করতে পারে, তাহলে তোর কোনো কথা শুনবে না। কেন? কারণ তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে তাতাজারুল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবি। কালাব বুঝছনি, জলাতঙ্ক রোগী আছে না, ওই রোগী যারে কামড় দেয় এটাই রোগী হয়ে যায়, বুঝছনি? কুকুরে যারে কামড় দিছে ওই কুকুরের রোগে আরেকটা লোক কিন্তু এই আক্রমণের শিকার হয়, সে ওই রোগে আক্রান্ত হয়েছে। কারণ এই রোগটা তার সারা শরীরে আস্তে আস্তে কি করে সরে যায়। তো এই রোগে আক্রান্ত হইলে বলে যে এটা তো আরেকটা উদাহরণ দেয় যে যদি কেউ কালাব রোগে আক্রান্ত হয় তো এটা কি করে আর তারে নিস্তার নাই, কারণ সারা শরীরে তার চলে যায়, এটা তার সারা শরীরের ভিতরে বেদা ঢুকে যায়। রাসূলের হাদিসের মধ্যে আছে যে যাদেরকে প্রবৃত্তি অনুসরণে তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, তাদের সারা শরীরের প্রবৃত্তি শুধু চলে, একটা অংশ গেলে একটা অংশ বাকি থাকে, পুরোটা নিষ্কৃতি পায় না। কারণ তার মধ্যে হেদায়েত চাওয়ার প্রবণতা নেই। এখন সে একটু কোনো কারণে বাদ গেলে কিছু আরেক অংশ নিয়ে কোন রকম, তাহলে একটুকু ঠিক আছে, ওইটা না হলে একটু ঠিক আছে, পুরোটাই বাতিল হতে পারে, সে কোনদিন সেটা কিছু মানবে না। তার আকীদার পুরো অংশ বাতিল হতে পারে, কোনদিন মানতে, তার হয়তো আকীদার মধ্যে অনেক বিরাট অংশ ভুল আছে, এটা সে কোনোভাবেই নিবে না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে একজন মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন সেখান থেকে যদি কোনো ফিরে আসে তো খুশি হওয়ার কথা, আমাদের খুশি হওয়ার কথা। তো কি করছে ইমাম আইয়ুব আস-সাখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি? খুশি হয়েছে। খুশি হয়ে কার কাছে গেছে? মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। বলতেছে যে আশআরতা, আপনি কি অনুভব করছেন, শুনছেন, আপনি জানছেন কি আন্না ফুলানান তারাকা রায়াহু আল্লাযী কানা ইয়ারা, অমুকে তার যে মতটা ছিল মত থেকে ফিরে আসে, ছেড়ে দিছে, এখন আর বলে টলে না। বুঝলেন কিনা? এখন আর বলে টলে না। ধরেন আগে সে কি ইরানে খুমুস পাঠাইতো, বাংলাদেশে অনেকে ইরানে খুমুস পাঠায়, জানেন তো? এটা বাংলাদেশে অনেকে ইরানে খুমুস পাঠায়। আমাকে একজনে বলতেছে, কথায় বলতেছে তার বাড়ি সাতক্ষীরা বাড়ি, এবং সে এই মসজিদ মিশনের সেক্রেটারি। তা বলতেছে আমার ভগ্নিপতিটা শিয়া হয়ে গেছে। আমি কি বলছ? তো কি ছিল? কই নি এক সময়
এই আমির জামাতের ছিল, সেক্রেটারি ছিল। তো কেমনে শিয়া টিয়া ঘুরে টুরে এসে তার কাছে মনে হচ্ছে জগতের মধ্যে শিয়ারা ইশারা। তো কি করছে, শিয়া হয়ে গেছে। তো কেমনে বুঝছে, আমি আমার ভাগ্নিরে কোলে নিছি আর বলতেছে যে আব্বু শিয়া, মানে পোলাবানের শিখায় না, আব্বু শিয়া হয়ে গেছে। তো কি করে, আব্বু এই মাছ খায় না, কি মাছ আছে ওদের মাছ খায় না আবার, তো এই মাছ খায় না। তো ও হচ্ছে মাছ দিয়ে বুঝছে, ও তো আর আকিদা বুঝে না, আব্বু এই মাছ খায় না, আব্বু শিয়া। তো কি করে, খুমুস পাঠায় ইরান। বুঝেন কিনা, খুমুস বুঝেননি? বুঝেন না? 1/5 আপনার আয়ের 1/5 ইমামকে দিতে হয়। এই জন্য কোনো দলে তাদের 1/5 আয় তারা এখনো তাদের দলের জন্য নেয়, ওখান থেকে নিচে ওইটা, ইরানদের থেকে নিচে এটা। আমি জানি না কারা, আমি নাম বলতেছি না, আপনারা বুঝে নিবেন। তো অনেকেই আছে খুমুস দেয়, খুমুস নেয়, এটা ইসলামিক শরীয়তের অংশ না। আপনি খুমুস কি জন্য দিবেন? আপনি যা পারেন আরো বেশিও দিতে পারেন। আপনি খুমুস নির্ধারণ করছেন কি হিসাবে? এটা ইরানদের থেকে, এটা শিয়াদের থেকে, বহুত আগ থেকে শিয়ারা এটা করে। যেমন ইয়ারা এই মেরবা খায়, খ্রিস্টানরা মেরবা খায়, 4/1 খায়। খ্রিস্টানদের ইয়ারা পাদ্রীরা মানুষের 4/1 খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে ওই যে সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আসছে, রাসূল বালিশ দিছেন একটা, আরবা সাধারণত বালিশ দেওয়া মানে সম্মান করা, বস, বালিশ দিছেন একটা। তো বেটা সম্মান বোধ হয়ে মনে করছে আমার তো সম্মান করলো, সুন্দর করে বসছে। তো রাসূল বলতেছেন রাসূল বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দেখে এই আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরকম আয়াত, আর ইনশাআল্লাহ এটাই আয়াত। তো এই আয়াতটা সূরা তাওবার মধ্যে 31 নম্বর আয়াত, মনে রাখেন। এই ছেলে হাসাহাসি করো না, শুনতে চেষ্টা করো, বন্ধ করো মোবাইল। তো এইটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর বলছি, ইয়া রাসূল, আমরা তো, রাসূল বলে তখন ঈমান নাই, আমরা তো করি না, আমরা তো রব মানি না, আমরা কাউকে রব মানি না। তো বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে কিছু হালাল বলো, অন্য হালাল বলে না, তোমরা যদি হারাম বলে না কহ, তো এটাই তো রব মানা। হালাম করিবার অধিকার কার? আল্লাহ। তুমি হারাম করার অধিকার কে দিল তোমাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার দিন সম্পর্কে তোমার থেকে বেশি জানি। বলছে কিভাবে? আলাস্তা রুকুসিয়া, তুমি রুকুসি না, তাকুল মেরবা, তুমি 4/1 খাও না মানুষ শপথ, তোমার দিন এটা হালাল নয়, তুমি কিভাবে এটা খাও? বুঝছো তো? মানে ইহুদিরা নাসারারা খায় 4/1 নেতারা, আর শিয়ারা খায় 5/1, একটু কম আর কি, ইহুদিদের থেকে 5/1 কমাইছে একটু, তো 5/1 খায়। এই জিনিসটা মানুষ থেকে তাদের সম্পদের 5/5 খাওয়া, এটা কিন্তু নীতি নয়, এটা তার আয়ের একটা 5/5 কেন দিতে পারবে? 10 দিতে পারবে, অসুবিধা কোথায়? যা পারে তা দিবে। যদি কোনো আল্লাহ রাস্তায় দেয়, দ্বিতীয় আল্লাহ রাস্তায় দিতে, তোমার দিতে হবে কেন? দিলেও আল্লাহ রাস্তায় মসজিদ দিবে, মাদ্রাসা দিবে, তার দিনের টাকা দিবে, তবু আমিরে দিতে হবে কেন? আমিরের টাকা দিতে কেনা করছে, কি জন্য দিবে আমি? বুঝে না কথাটা? এই নীতি 5/5 দেওয়ার নীতিটা শরীয়তে অনুমোদিত না, এটা সোজা কথা এটাই। তো এইটা যেটা বলছিলাম যে একেতে 5 খুমুস যে পাঠায়, এটা যদি না দেয়, ইরানে কেউ যদি খুমুস না দেয়, তাদের শিয়া মনে করা হয় না। তো খুমুস দেয়া এটা তাদের একটা দিনের অংশ বানাইছে, অথচ এটা আগাগোড়া পুরোটাই বেদাত, এটার সাথে কোনো সম্পর্ক নাই দিনের। এটা একটা আকীদাগত বিভ্রান্তি এবং আমলগত বিভ্রান্তি। এই যে জিনিসটা, খুমুস না দিলে এই দেশেও কোনোদিন কেউ শিয়া হবে না। যারা এই জন্য যখনই কেউ শিয়া হয় তখন খুমুসের চিন্তা তার মাথায় ঢুকাই দেয়, যে তাহলে এখন থেকে নিয়মিত খুমুস দিবা, না তুমি তো ইমানদার কেমন বুঝছো, সালাত আদায় করবে নিয়মিত কিনা এটার কোনো টেনশন নাই, নিয়মিত খুমুস দিতে পারলে হলো। কিছু মানুষ দেখবেন যে নিয়মিত আপনি কিছু এই কাজ করতে পারলে আপনি ভালো আছেন, নাহলে আপনি ভালো না, এটা ভালো করে বুঝে নেন। তো বোঝা গেল যে এরা কি করছে, যে যখনই বললো যে এই লোকটা অমুকে তার একটা মত ছিল, মতটা থেকে কি আসছে, ফিরে আসছে, তখন আইয়ুব আস-সুফতিয়ান রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে মুহাম্মদ ইবনে সিরিন বললেন, ফাকারা, তিনি বললেন, উনজুরু ইলা মা ইয়াতাহাওয়াল, এই এত খুশি হয়ে যাইও না, দেখো এবারে কোন দিকে পোল্টি মারে, কোন দিকে ঘুরে যায় দেখো। এখন তো এতদিন তো এই দিকে ঘুরছিল, অন্যদিকে ঘুরবে। কারণ কি বলতো? সে ঘুরবে কেন? ঘুরার মূল কারণ হচ্ছে যেই কারণে সে
হেদায়েত প্রাপ্ত হয় নাই, সেই কারণটা হচ্ছে নকসুন ফিল ইলম, জ্ঞানের ত্রুটি। সেই কারণ হচ্ছে নকসুন ফিল আকল, বিবেকের বুঝার ত্রুটি। এইটা হতে পারে একটা। আরেকটা হলো উদ্দেশ্যটা শুদ্ধ না, সুল ফাহাম এবং সুল কাজ। আমরা বলি যে সুল ফাহাম অথবা সুল কাজ, দুই কারণে মানুষ বিনষ্ট হয়। কথা বুঝেন কিনা? যে দুই কারণে মানুষ দুনিয়াতে পথভ্রষ্ট হয়, এটা হলো দুইটা। একটা কি? ভুল বুঝ বিবেকে অথবা এলমে, অথবা ভুল উদ্দেশ্য, তার উদ্দেশ্য খারাপ। এখন সে যদি একটা জিনিস চেয়ে দেয়, এর অর্থ হলো সে শুদ্ধ পেয়ে গেছে তা নয়, বরং কি বলতে হবে যে দেখো, অপেক্ষা করো, কোন দিকে মোড় নিচ্ছে, এখন দেখো কোন দিকে মোড় নিচ্ছে, তার পরিস্থিতি কোন দিকে যায় একটু দেখো, পরিস্থিতি কোন দিকে যায় একটু দেখো। কারণ সরাসরি তো এত তাড়াতাড়ি সোজা হওয়ার কথা, তার মধ্যে এলমের কি নাই, বারিক কি নাই, সে যে ফিরে আসবে সেটা বুঝতে চিন্তা নাই। সে দোয়া করে না আল্লাহর কাছে ফিরে আসতেছে, সে এমন নয় যে সে ফিরে আসার জন্য তাহলে এলেম হয়েছে, কোথাও পড়া চিন্তা করতেছে। বুঝো কিনা কথাটা? যে ব্যক্তি তাওহীদের আকীদা জানে না, সোজা কথা মনে রাখবেন, যে ব্যক্তি তাওহীদ সম্পর্কে জানে, ঈমান সম্পর্কে জানে না, যে ব্যক্তি শিরিক কিভাবে হয় জানে না, কুফর কিভাবে হয় জানে না, নেফাক কিভাবে হয় জানে না, সেই ব্যক্তি একটা ছেড়ে দিলে আরেকটা পড়বে। কারণ সে তো তার কাছে সম্পদ বলতে তো কিছু নাই, মূল সম্পদ তো নাই। মূল সম্পদ যার আছে সে কিন্তু একটাতে ভুল করলে তবে আস্তে করে ঘুরে আসে, এবং সে এটা আর করা যাবে না। কেন? যেহেতু এটা শিরিক করতে বুঝতে পারছে। এখন এলেম অর্জন না করলে অনেক সময় মানুষ কি করে, যত চেষ্টাই করুক হকের উপর থাকতে পারে না। এই জন্য অনেক মানুষকে আপনি দেখবেন যে একটা থেকে সরাইছেন আরেকটা দিকে চলে গেছে, অনেক মানুষকে। কারণ সে এলেম অর্জন করে নাই, দ্বীনের জ্ঞান অর্জন করে নাই। দ্বীনের জ্ঞান যতক্ষণ অর্জন না করে তাকে আপনি সঠিক পথে রাখতে পারবেন না। এই জন্য তিনি বলতেছেন যে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আর ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে উনজুরু ইলা মা ইতাহাওয়াল, দেখো কোন দিকে ফিরে যায়। ইন্না আখিরাল হাদিসে আশাদ্দু আলাইহি মিন আউয়ালিহি, আখিরা হাদিস কোনটা? হাদিস, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা কি? যে এরা কোরআন পড়বে, কোরআন তাদের কণ্ঠনালী দিয়ে ভিতরে ঢুকবে না। বেদাতের কথা বলা আছে, বুঝলো তো? এরা বলছে খারিজিদের, শুধু হাদিসটা আসছে খারিজি সম্পর্কে, কিন্তু খারিজি তো রসুল বলে নাই, খারিজি তো বলে নাই। রসুল কিন্তু খারিজি নাম দেয় নাই। রসুল বলেছেন তাদের একটা গোষ্ঠী আসবে যাদের, আমরা খারিজি বলছি কেন? খারিজিদের উপরে এক নম্বর, খারিজিদের উপরে রেখে হয়েছে যথাযথভাবে এটা হয়েছে, একটা প্রমাণিত হয়ে গেছে, এবং একটা একজন সাহাবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এটা প্রমাণ করে দিয়েছেন। আমরা অন্যদের ব্যাপারে নির্ধারণ করে বলতে পারি না, আমাদের ক্ষমতা নাই। কিন্তু এক সাহাবী যুদ্ধ করার কারণে খারিজিটা একবারে শিওর হয়ে গেছে, পিওর হয়ে গেছে, ওরা এটার ভিতরে পড়বে, এর বাইরে অন্যরা পড়বে না তা কিন্তু না। এরকম অনেকেই কোরআন পড়বে, কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে ঢুকবে না। অনেকে কোরআন সারাদিন পড়বে, এবং আপনি বিশ্বাস করেন অনেক হাফেজে কোরআন আছে কিন্তু কবর পূজা করে, আছে না? অনেক হাফেজে কোরআন আছে মাজার পূজা করে, পীর পূজা করে, কবরে সিন্নি দেয়, এরকম বহু পাবেন। এরা দেখবেন যে অনেকে এই ইমাম সাহেব, খতিব সাহেব, বড় বড় চট্টগ্রামের এক খতিব আছে যিনি বিশাল সারাদিনে আরবি জানে, আরবি করতে পারে সবকিছুই, কিন্তু তার মধ্যে কি আছে? শিরিক ছাড়া কেউ চিন্তাও করতে পারে না। কারণ তার কাছে গাউসুল আজম হচ্ছে অমুক, গাউসুল আজম অমুক, গাউসুল আজমের অভাব নাই, গাউসুল আজম ভর্তি তার কাছে। তো এরকম মানুষ যারা, তাদের সমস্যা কোথায়? দিন তো শিখছে, দিন তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে ঢুকে নাই। তো এই যে তুমি যে খুশি হয়েছে ও অমুক, যে এরা ফিরে আসছে, এই লোকটা প্রথম অংশ তুমি বলতেছো যে প্রথম অংশ যে তোমরা খুশি হয়েছে যে ফিরে আসছে, কিন্তু শেষের অংশ কি? হাদিসের শেষের অংশ কি? দেখো সেখানে বলা হয়েছে ইয়ামরুকুনা, হ্যাঁ, আসাধ্য, শেষের অংশ আরো কঠোর। কেন? সেখানে বলা হয়েছে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। সাহমু মিনার রামিয়া বুঝো? সাহাম অর্থ হলো তীর। তীর যখন তুমি তীর তুনি দিয়ে কোথাও ফালাও, যেটার উপরে পড়ছে, যেমন একটা কি হরিণ, হরিণ ভেদ করে চলে গেছে, এখন কি তুমি উল্টা এটার ভিতর দিয়ে ঢুকাই এদিক দিয়ে বের করতে পারবে? কথা বুঝছো কিনা? তো হরিণ যেভাবে ঢুকে ওই পাশে বেরিয়ে চলে যায়, এরা দিন থেকে এইভাবে বেরিয়ে চলে যায়। বুঝে যাচ্ছে কথাটা? এরা উল্টা দিনের দিকে ফিরে আসতে পারে না। কারণ হচ্ছে, কারণ তারা এমন জায়গায় আঘাত করছে যে জায়গাতে আর ফিরে আসার সুযোগ নাই। এই জন্য তাদের যেহেতু ইমান তাদের কণ্ঠনালীর ভিতর দিয়ে প্রবেশ করে নাই, জায়গা মতো প্রবেশ করে নাই, এই জন্য তারা কোনোদিন ইমানটাই ধরে রাখতে পারবে না। ইমান নাই তো ধরে রাখবে কোথেকে, আবার আসবে কোথেকে? হ্যাঁ, হয়তো তারা কখনো কখনো আফসোস করবে যে এটাকে তীর মারাটা ঠিক মতো হয় না ইত্যাদি, কিন্তু এটা ইমান দ্বারা নসিব হবে না।
এই কথাটা বোঝা চাচ্ছেন যে হাদিসের বক্তব্য বোঝা যাচ্ছে শেষের অংশ যে তারা কিন্তু দিনের দিকে আর সঠিকভাবে ফিরে আসতে পারবে না। তবে তওবা করলে আসবে না এটা আমরা বলছি না, এই দুইটা মত আছে, আমি বলবো একটু পরেই। যদি এই হাদিস থেকে বোঝা গেল যে তারা কি করবে না, ফিরে আসতে পারবে, সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, তারপর দিনের দিকে আবার ফিরে আসতে পারবে না। কার কথা এটা? রসুলের হাদিস। এই হাদিস কোথায় আছে? বুখারী মুসলিমের হাদিস। কথা বুঝছো? এটা বুখারী মুসলিমের হাদিস। হ্যাঁ, সেখানে খাওয়ারিজের কথা বলা হয়েছে, কিন্তু খাওয়ারিজের জাতীয় লোক কিন্তু আরো আছে, শুধু খারেজি না, এই জাতীয় লোক অনেক আছে। তাহলে আমাকে অবশ্যই এটা বুঝতে হবে যে আমাদেরকে এটা বুঝতে হবে যে বেদাতীদের তওবা নসিব হওয়া অত্যন্ত কঠিন কাজ। আমি ওনার মতো এটা বললাম না যে হবে না, কারণ হবে না এটা হাদিসে আছে। হবে না কেন বলছি এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। এরপর তিনি বলতেছেন যে ওয়াসুইল আহমদ ইবনে হাম্বল আন মা'না যালিকা, আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি অর্থ কি? তারপর দিনের দিকে ফিরে আসবে অর্থ কি? বলছে লা ইউওয়াফাকুনা লিত-তাওবা, তওবার তৌফিক তাদের নসিব হবে না, তারা তওবার তৌফিক পাবে না। কারণ তওবা চাইবেই না, তৌফিক পাবে কই? চাইলে তো তবে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে তো। আর যে ব্যক্তি জন্য আল্লাহ হেদায়েত লেখেন নাই আগে থেকেই, তার মুখ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা এগুলি আসবে না। অর্থাৎ তার জন্য ইস্তেগফারের ক্ষমতা, সে মনে করে আমি তো ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা মনে করে আমি যত ভালো কাজই করতেছি, ভালো কাজ করলে আবার তওবা করবে কি জন্য? আমি তো ভালোই করতেছি। এই জন্য এই হাদিসটা দিয়ে অনেকেই দলিল নিয়েছেন। এই হাদিসটা যেটা, এটা থেকে দুইটা অর্থ নেই। একটা হচ্ছে শুধু খারেজি নয়, পরবর্তী লোকও এরকম আসতে পারে, পরবর্তী সময় এরকম লোকের আবির্ভাব হতে পারে যারা দিন থেকে বেরিয়ে যাবে, আবার দিনের দিকে ফিরে আসবে না। এরা কিন্তু বেদাতি, দিনে ছিল, বেরিয়ে গেছে কিভাবে? বেদাত করার মাধ্যমে। খারেজিরা কিন্তু ঈমান হারাবার জন্য করে নাই, তারা চেয়েছে ঈমান পোক্ত করার জন্য, কিন্তু বেদাত করে ঈমানটাকে নষ্ট করেছে। অনেক মানুষ আছে ঈমান পোক্ত করতে গিয়েও ঈমান রাখতে পারবে না, কারণ তার ঈমান আসলে শিখে নাই। ঈমান শিখার জিনিস আছে, ঈমান শিখার জিনিস আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে এক গোষ্ঠী মনে করছে যে তারা কি করবে না, কোনোদিন বেদাতি কোনোদিন কি করবে না, তওবা করতে পারবে না। আরেকজন ইমাম বলে যে না, এইভাবে আম বলা যাবে না, তবে যেহেতু বেদাত তার অন্তরের ভিতরে এমন ভাবে তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে একটা আয়াত আছে সুবহানাল্লাহ কোরআনে কারিমে। আপনারা জানেন যে বেদাত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল আইজলা বিকুফরি, অর্থ কি? তাদের অন্তরে গরুর পূজা, তাদের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বুঝে আসছে কথাটা? এই জন্য উশরিবু মানে পানি যেভাবে শরীরের জায়গায় জায়গায় ঢুকে, এমনকি পানি কিন্তু পানি খাইলে দেখবে যে তোমার লোমের দিয়ে বেরোচ্ছে। তো এরকম এরা বেদাতীদের এদের কি করে, পানির মতো করে তাদের সারা শরীরে কোনো একটা ভুলের মহব্বত ঢুকে যায়। আর যেটা ভুল বা আকিদা, বেদাতি আকিদার মহব্বত অন্তর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, এইটা এক অংশ বেরোলে আরেক অংশ বেরোতে চায় না, কারণ এটা খুব কঠিন কাজ। আল্লাহ যার প্রতি তওবা নসিব করেছেন আলাদা আলাদা ব্যাপার, সাধারণত এরা তওবা করতে সমর্থ হয় না। যদি আল্লাহ কারোর প্রতি দয়া করতে চান এবং শেষ মুহূর্ত সে তওবা করে ফিরে আসে, তো তাদের দ্বারা দিনের বড় উপকার আল্লাহ তাআলা করেন। এটা আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ হেদায়েত প্রাপ্তি অনেক কাজ করেছে, কিন্তু যারা বেদাতে দ্বারা অনুষ্ঠান, সে মনে করে আমার স্ট্যাটাস থেকে আমি নিচে নামতে পারবো না, বুঝলি? এই জন্য আবু জাহাল বেটা মরার সময় করতেছে আমার মাথাটা উপরের দিকে দিয়া তুই একটু গোড়া ধরে কাটিস, মানে নিচে দিয়ে কাটিস, মাথাটা উপরের দিকে লম্বা থাকে যান, মানে মরার সময় শয়তানি করে গেছে আবু জাহাল। তো বোঝা গেল যে এরা বেদাতীদের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, যেমনি ভাবে বনী ইসরাইলের মধ্যে গরুর পূজা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এমনকি এখনো তারা গরু এখনো তারা একটা গরু পালছে, যে গরু লাল, যে গরু রক্ত দিয়ে তারা যদি কোনো গোসল করে তাহলে তারা নাকি ওই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই জন্য তারা আমেরিকাতে একটা গরু করছে, আরেক গোষ্ঠী কেন হবে না, এটা তো আরেকখান থেকে ক্রস করে বানাইছে। লাল গরু কোথায় পাওয়া যাবে? লাল গরু খুঁজে পাই নাই, লাল একদম চোখা লাল হইতে হইব। লাল গরু আর দেখছো কোনোদিন? আমি তো লাল গরু দেখিনি। ওরা লাল গরু কিভাবে ক্রস করে বানাইছে, এটা দিয়ে গোসল করছে, একদম হবে একদম হবে না, মানে ওরা বেদলে আছে এখন। কি জন্য? তারা কিন্তু বাইতুল মাকদাসে ঢুকে না। কেন ঢুকে না জানেন তো? হ্যাঁ, অভিশপ্ত, অপবিত্র নিজেরা এখনো। যতক্ষণ তারা পবিত্র না হচ্ছে বাইতুল মাকদাস ঢুকবে না। তো পবিত্র হওয়ার জন্য লাল গরু দিয়ে রক্ত দিয়ে তবে পবিত্র। তো লাল গরু আমেরিকাতে একটা নিয়ে এসছে কদিন আগে, একদল মানছে একদল মানে নাই। এখন তারা মনে করছে এইটা দিয়ে গোসল করার পরে তারা এরপরে বাইতুল মাকদাসে ঢুকবে। কারণ বাইতুল মাকদাস তো মুসলমানরা সালাত আদায় করে,
এখানে তো এরা ঢুকতে পারে, এরা শুধু ভাঙে, নষ্ট করে, পিছিয়ে দিয়ে ভাঙে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না, কারণ ওরা তো অভিশপ্ত তো নিজেরাই জানে। আল্লাহ তো মাকদুব আলাইহিম বলছে ওদেরকে, তাই না? আল্লাহ এদেরকে বলছে গদবপ্রাপ্ত, এই জন্য তারা এই কাজ করে বেড়াচ্ছে। আলা কুলি হাল তারা গরুর মায়া দেখা এখনো ছাড়তে পারে না, এই জন্য বেদাতীদের অন্তরের ভিতরে যেটা ঢুকছে এটা তারা সাধারণত এর থেকে বের হইতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে এই কথা দ্বারা বোঝা গেল যে বেদাতীরা দিন থেকে কোনো কোনো মাসের দিন থেকে বেরিয়ে যাবে, এটা হলো মূল কথা। কেউ কেউ আল্লাহর বিশেষ রহমতে হয়তো এর থেকে ব্যতিক্রম হতে পারে, এবং তাদের দ্বারা আল্লাহ যদি কোনো ভালো চান, আল্লাহ কারো ভালো চাইলে তাকে হয়তো দিনের ফিকহ জ্ঞান দান করেন। এটা হচ্ছে এই باب قول الله أما أنا فلا آكل اللحم وقال الآخر أما أنا فأقوم ولا أنام وقال الآخر أما أنا فلا أتزوج النساء কত সুন্দর করে তিনি তুলে ধরেছেন। যদি আপনি অর্থটা বুঝতেন, আমি অর্থটা আসি বুঝতে পারবেন যে কি জন্য তিনি এই অধ্যায়টা বিন্যাস করেছেন। অধ্যায় বিন্যাস অনেকে আছে, আমরা এই প্রথমে যেটা বলছিলাম, অনেকে আছে দাবিদার, ইসলামের দাবিদার, নেয়ামতের দাবিদার, পরিবারের লোক ছিলেন, অর্থাৎ বংশধর ছিল। বুঝলেন কিনা কথাটা? আমি অস্বীকার করার কথাও বলবো না, আমি অস্বীকার করতেও রাজি নেই, মানে আমি গুণা যেতে রাজি নেই, যদি হয়ে থাকে আমার সমস্যা কি, কিন্তু এইটা দিয়ে তার অতিরিক্ত কোনো কিছু প্রমাণিত হবে না। বুঝলেন কথাটা? অমুক, যেমন বললেন যে অমুক তিনি অমুক বংশের লোক ছিলেন, ঘুরে ফিরেইয়া বংশের দাবিদার, এরা কিন্তু সবই বেশিরভাগই মিথ্যাবাদী। যেমন ধরেন কাদিয়ানি দাবি করছে যে তিনি রসুলের বংশধর। কেন দাবি করছে বলতে পারবেন? কেন দাবি করছে? মাহাদি, আপনি বুঝছেন যে সে বলছে আমি তো মাহাদি, তখন বলছে যে সুন্নিরা ধরছে যে মাহাদি তো রসুলের পরিবার থেকে হবে, হ্যাঁ, রসুলের পরিবার থেকে হবে এবং হাসানের বংশধর থেকে হবে। এখন সে বসে বসে বংশলত্রিকা একটা বানাইছে, বানাই একটা আমি তো রসুলের বংশধর। কত বড় বদমাশ চিন্তা করে দেখছেন, কত বড় খারাপ লোক চিন্তা করে দেখছেন। মানে সে মিথ্যার একটা সীমা রাখে না, যত পাচ্ছে এত মিথ্যা ছাড়াই দিচ্ছে। এরকম যারাই এরকম পরবর্তী লোকরা অমুক অমুক দেখবেন সাইয়্যিদ নাম দিয়ে ভরাই ফেলছে, কামাল আল হায়দারি, সাইয়্যিদ আল হায়দারি, অমুক আর ভাইদারি, এবং রসুলের বংশধর বানাই জন্য, আলীর বংশধর হওয়ার জন্য নসব নামা সাজাইছে, নসব নামা সাজাইছে। অথচ রসুলের নসব দিয়ে পার হইতে পারবেন না। বুঝলেন কিনা? রসুলের বংশধরদের মধ্যে কেউ যদি কোনো কাফের হয়ে যায়, বর্তমানে রসুলের বংশধর অনেকে আছে ফ্রি মেশনের সদস্য। রসুল বংশধরের মধ্যে অনেকে আছে ফ্রি মেশনের সদস্য বর্তমানে। ফ্রি মেশন বুঝেনি? ইহুদিদের একটা আন্তর্জাতিক সংস্থা হলো ফ্রি মেশন বলে, হ্যাঁ ফ্রি মেশন বলে, হ্যাঁ ফ্রি মেশন বুঝছো তো? ফ্রি মেশন মিশনারি, না মিশনারি না, এটা হলো ফ্রি মেশন বলে এটাকে। ওইটা বলা হয় এটাও যেমন জর্দানের অনেকে এটার মধ্যে আছে, অনেকে এটার উদ্দেশ্য হচ্ছে সমস্ত ধর্মকে একসাথ করে ফেলবে, তবে ইহুদিদের শ্রেষ্ঠত্ব মাথায় রাখবে। ইহুদিদের সব শ্রেষ্ঠ মাথার মধ্যে রাখে। এই গোষ্ঠীটা এই মাসুনি বলে, এদেরকে মাসুনিয়া, আরবিতে বলে মাসুনিয়া। এরা কিন্তু ইহুদিদের একটা অংশ। তো এদের মধ্যে অনেকে বর্তমানে যারা আছে বিশ্বের অনেকে কিন্তু এদের সদস্যই না, এই মেসনিদের সদস্য। অনেকে এদের মধ্যে আবার রসুলের পরিবারের ফলাইনও আছে, দাবি করে তারা ছিল রসুলের মতো। হাসানি বলে, অমুক 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 আল হাসানি, অমুক অমুক আল হুসাইনি, দেখবো যে এটা প্রচুর আছে। ইরানে তো ভর্তি না, তারা কত কোমর দাবি করতেছে। দাবি করলেই যে হেদায়েত পাবেন তা কিন্তু না। ইহুদিরা দাবি করতো যে ইব্রাহিম ইহুদি ছিল। এখন অনেকে দেখবেন দাবি করে বলবো যে আবু হানিফা তো আশারি ছিল, মাতুরিদি ছিল। কেমনি আবু হানিফা মাতুরিদি হয় চিন্তা করো তো। আমি একদিন কথা বলতেছিলাম যে ইবনে কাসির রহমতুল্লাহ এটা বলেছেন, তাহলে ইবনে কাসির ওয়াহাবি আছেন। আমি ইবনে কাসির কেমনের ওয়াহাবি হয়? ইবনে কাসির তো অনেক আগে চলে গেছে, ওয়াহাবি তো আছে আরো 400 বছর পরে। হ্যাঁ, ইবনে কাসির তো উনি ওয়াহাবি হলেন কেমনে? মানে এটা কোনো কথা না, গায়ের জোরে কথা বলা, বুঝলেন না কথাটা? এরা ইহুদি নাসাররা কি করতো যে তখন বলতো যে তুমি যে দিনটা পালন করো ইহুদি, আল্লাহ তো ইহুদি নাজিল করেন নাই। ইব্রাহিম তো কি ছিল? ইব্রাহিম তো আমাদের ইহুদি ছিল। বলবে ইহুদি ইব্রাহিম, ইহুদি তো ইব্রাহিমের নাতির বংশের লোকেরা না, ইহুদি একজন আছে তার নাম তো ইহুদি বলে, কেউ কেউ বলছে। তুমি ইহুদি কেমনে উনি হলেন? নাসারারা ডাক দিয়ে বলছে না না তিনি তো কি ছিলেন? নাসারা ছিলেন। কি নাসারা হচ্ছে যারা ঈসাকে সাহায্য করছে, ইব্রাহিম কেমনে সাহায্য করতে আসলো? এটা গায়ের জোরে কথা বলা।
তো অনেকে আছে হেদায়েতের পথ বেদাতের পথে গায়ের জোরে কথা বলবে। যেমন একজন বলে যে রসুল হাত বের করে দিছে কবর থেকে, এটা এজমা হয়ে গেছে। তোমার এটা এজমা কোন দিন হইলো? এটা কোন দিন এজমা হয়ে গেল? হ্যাঁ, 70,000 মানুষ দেখছে এটা এজমা হয়ে গেছে। তো তুমি এই এজমা পাইছো কোথায়? এই এজমা কেমনে হইলো? এই এজমা কেমনে হইলো? কোন দিন হয়েছে এটা? এরকম কিছু হলে মিলাদের উপরে এজমা হয়ে গেছে, কিয়ামতের উপরে এজমা হয়ে গেছে। কত মানুষ এরকম আছে আল্লাহ আল্লাহ জিকির উপরে এজমা হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাত জিকির উপরে এজমা আছে। মানে এজমার কোনো শেষ নাই, কথায় কথায় এজমা। হ্যাঁ, এই এজমা কি করে? হ্যাঁ, চুলকানি বাড়ায়। এই এজমা এজমা না, এটা হলো চুলকানি এজমা আছে না, ওইটা এজমা। মানে হাসি কাশির কষ্ট হয়, এটা এই এজমা হয়ে গেছে, আসলে এজমা হয় নাই, বানানো এজমার অভাব নাই। এই জন্য উনি এই অধ্যায়টা আনছেন, এই জন্য বোঝানোর জন্য যে ইব্রাহিম যেভাবে ইব্রাহিমকে নিয়ে দুদিকে টানাটানি করতেছে। হ্যাঁ, এই আয়াতটা একটু খেয়াল করো। অনেকেই বর্তমানে বেদাত করে আগেকার লোকদেরকে বেদাতি বানার জন্য ওদের নিয়ম নিয়ে আসবে, কথা বুঝছো কিনা? দেখবো অনেকেই বলবে, যখন আমরা বলি যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এটা অস্বীকার করার কোনো শব্দ থেকে নাই। এখন কি করছে, জোর করে মুতাজিলা একটা ইবনুল মুবারক বানাইছে। মুতাজিলা ইবনুল মুবারকটা বানাইয়ে আবার করতেছে ইবনুল মুবারক বলছে। তো কোন ইবনুল মুবারক? এবারে আর বলে না, উনি তো আহলুস সুন্নাতের ইমাম ছিলেন। কোন কোন ইবনুল মুবারক এটা? এবার দেখা গেল এটা জাইদি এবং মুতাজিলি একজন তাফসীর কারক ছিলেন, যেটা তার তাফসীর থেকে নিয়ে আসছে। এবার বলতেছে ইবনুল মুবারক বলছে। এইটা হইলো মানুষকে বিভ্রান্ত করার জন্য শিয়ারাই যে কাজগুলি করে। তাবারি দুইজন আছে, এক তাবারি আহলুস সুন্নাহ আছে যিনি তাফসীর তাবারি লিখছে। শিয়াদের এক তাবারি আছে, সেই ব্যক্তি একটা তাফসীর লিখছে, সেই ব্যক্তিটা তারিখ লিখছে। এরা কি করে, যখন কোনো কথা বলে তাবারি বলছে, তো বুঝবি যে এই সন্দেহ আছে তাবারি দেখতে হবে কইছে কিনা। কারণ এরা কি করে, এই তাবারিকে ওই তাবারি, ওই তাবারিকে এই তাবারির মধ্যে খরচ মরত লাগাই দিয়ে একটা ভেজাল লাগাই দেয়। হ্যাঁ, এই জন্য সালাফদের মধ্যে অনেকেই কইতেন যে তুমি কার কথা উদ্দেশ্য নিচ্ছ, কোন কিতাবে আছে বলো। এই জন্য তিনি এটা অধ্যায়টা বিনাশ করছেন। বেদাতির একটা উদ্দেশ্য হচ্ছে, বেদাতিরা সবসময় কি করবে, ব্যক্তি দিয়া হক চিনার চেষ্টা করে এবং সেই ব্যক্তিকে নিজের দলে টানার চেষ্টা করে, দাবি করবে যে ইনি এই আমার দলের লোক ছিল, আমার কথা বলছেন, আমাদের কথা বলছে, এটা বলতে থাকবে। আহমদ ইবনে হাম্বল সম্পর্কে বলবে যে তিনি তো, আমরা তো তার দলের লোক আছি না, কথা ঠিক না, আপনি তার পক্ষের লোক না। আহমদ ইবনে হাম্বল হচ্ছে ইমাম আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাতের ইমাম। তিনি হক এবং বাতিল কি তা আল্লাহ তাআলা তাকে চোখে দেখিয়ে দিয়েছেন, সেভাবে তিনি চলেছেন যুগে যুগে। এরপরে যারা আসছে সবাই বলছে আহমদ ইবনে হাম্বলের মত ছাড়া অন্যগুলো নেওয়া যাবে না। কিন্তু বেদাতিরা এখন যখন ভিন্ন পথ অবলম্বন করে, আহমদ ইবনে হাম্বলের বক্তব্য একটা আইনা, এটাতে কি করবে, যে কোনো মূল্য তার পক্ষে নিয়ে যাবে, অথবা কোনো ভুল বর্ণনা অথবা কোনো মিথ্যা বর্ণনা খুঁজে বের করে ওইটাকে তার দলিল বানানোর চেষ্টা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য নিয়ে আসা মিথ্যা বর্ণনা, যেটা ইবনে আব্বাস থেকে শুদ্ধ না, এটাকে আইনা দলিল হিসেবে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য তিনি বলছেন বেদাতীদের একটা বদভ্যাস হচ্ছে, এরা কি করে, বড় বড় ব্যক্তিত্বকে ধরে নিজেদের বক্তব্য সাব্যস্ত করার চেষ্টা করে। এই জন্য তিনি এটা বলেছেন যে না, কখনো এটা করা যাবে না। এই জাতীয় কাজ যারা করবে তারা হেদায়েতের পথে নেই, হেদায়েতের পথে নেই। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এরপরে হানিফান বলেছে আয়াতের মধ্যে, হানিফ অর্থ কি? ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক মিল্লাত ছিল যেটা কুফরি এবং শিরক থেকে আলাদা। এবং হানিফ অর্থ হলো কোনো কিছু বাঁকা হলে সামনে দেখা যায় না, আর যেটা সোজা পথ, এটাতে কোনো বক্রতা হওয়ার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক এবং বেদাত এবং কুফর সবকিছু থেকে কি ছিলেন, একদম সোজা পথের যাত্রী ছিলেন। তার এই পথে যদি কেউ থাকতে চায় তাহলে স্পষ্ট হবে এখানে কোনো বক্রতার কোনো সিস্টেম নাই। বক্রতা কখন আসে, যখন কেউ বেদাতের পথে যায়। কারণ বেদাতের পথটা সুন্নাহর পথ না, বেদাতটা সহজ পথ না, এটা বাঁকা পথ। এই বাঁকা পথে যেন কেউ না যায়, এই জন্য তিনি আয়াতটা এনে আমাদেরকে এই ব্যাপারটা তুলে ধরেছেন। আচ্ছা, এখন আসেন এরপরে কি বলছে, এরপরে কি বলছে যে আয়াতটা, হাদিসটা আর আয়াতটা, হ্যাঁ, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাতু মিল্লাত ছিল একদম সোজা মিল্লাত, এগুলো এরই বক্রতা ছিল না। আর তার এই বক্তব্যের অনুসারী যারা, আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্যত্র বলেছেন যে আপনাকে করেছি, হ্যাঁ, আপনাকে করেছি আলা মিল্লাত ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিমের উপর আপনাকে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া আপনি অন্য কোনো পথ দিয়ে হেদায়েতের পথে যেতে পারবেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মিল্লাত ইব্রাহিম রেখেছে, এই মিল্লাত ইব্রাহিম ছাড়া
মিল্লাত ইব্রাহিম সহজ সরল পথ, অন্য কোনো পথ দিয়ে হেদায়েতে কেউ যেতে পারবে না। সুতরাং দুনিয়ার অমুকে করেছে, তমুকে করেছে, অমুকের এটা করে, অমুকের এটা দিয়ে কেউ কোনো হেদায়েতের পথে যেতে পারবে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জন্য পছন্দ করেছেন, আখিরাতের জন্য তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারা 130 নম্বর আয়াতে এসেছে। এর অর্থ হলো আপনি দাবি দিয়ে পার হইতে পারবেন না, আপনাকে অবশ্যই দলিল দিয়ে যেতে হবে। দাবি নয় কি দলিল, ব্যক্তি নয় কি হেদায়েত, ব্যক্তি নয় কি সালাফ। সালাফ হইলে হবে, কিন্তু তারপরে কোনো ব্যক্তি দিয়ে কেউ হইতে পারবেন না। হ্যাঁ, সত্যি সত্যি তাদের প্রমাণিত না এমন কোনো দাবি দিতে পারবেন না। হ্যাঁ, এরপর হাদিসের খাওয়ারেজ ওকাত তাকাদ্দামা, এখানে হাদিসে খাওয়ারেজের মধ্যে কি মানে দিন থেকে বেরিয়ে গেছে খাওয়ারেজরা, তারা কিন্তু এটা বলা উদ্দেশ্য দিন থেকে বেরিয়ে গেছে, এটা বলছে যে দিন থেকে বেরিয়ে যায় তেমনি ভাবে তীর লক্ষ্য ভেদ করে বেরিয়ে যায়। তীর যাকে আঘাত করবে তাকে আঘাত করে বেরিয়ে যায়, আবার উল্টে দিকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই যদি না মাথাটা ভাঙিয়ে দেওয়া হয়। কারণ এটা তো তীরের মাথা কিরকম থাকে ঠিক না, আবার এই মাথা মোটা থাকে, তো এটা যদি কোনো লক্ষ্য ভেদ করে চলে যায় তাহলে আপনি এটা কেমনি উল্টে ঢুকাবেন? জীবন ঢুকাতে পারেন, কারণ চিকন হয়ে ঢুকছিল তো, পরে মাথা তো মোটা, এটা উল্টো দিক থেকে কোনো ঢুকাতে পারবেন না আপনি, কারণ এটা আটকে যাবে যে কোনোভাবে। তো উল্টা দিকে ঢুকতে পারবেন, যতক্ষণ না সে ফিরে এসে আমি তো অবাক করেছি, এটা আলাদা কথা। এই জন্য যারা এরকম হবে, হ্যাঁ, এই জন্য ব্যক্তি দিয়ে কোনোদিন আপনি হেদায়েতের পথে অমুক অমুক অলি আল্লাহ বলছে, অমুক আলি আল্লাহ বলছে, এটা দিয়ে আপনি ইসলামের পথে থাকতে পারবেন না। এই জন্য বলতেছে এরা যতই ইবাদত করুক না কেন সঠিক পথের অনুসারী হতে পারে নাই, কারণ তারা সাহাবীদেরকে কি করেছে? কাফের বলছে। এখন সাহাবীদের কাফের কারা বলে? শিয়ারা। এখন যদি বলে যে আমরা বলি না, তাকিয়ে করছে, কারণ আমরা না বললে আবু বকর ওমরকে মানতে হবে, আমাদের সমস্ত হাদিস মানতে হবে, এটা তারা মানে না। আমি আপনাকে বুঝাইতে পারছি কথাটা? আমি যদি বলি কথার কথা, একটা কথার কথা বলছি, একজন হিন্দু যদি বলে যে আমি মুসলমান হইলাম, আমি মুসলমান হয়ে গেলাম, তো কি করতে হবে? তাকে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাই না? এখন আমি মুসলমান হয়ে গেলাম, এখন থেকে আর আমার সাথে আর এই মুসলমানদের কোনো বিরোধ নাই, তাহলে তার কর্ম প্রমাণ করবে তাই, তার বিশ্বাস প্রমাণ করবে তাই, তার কর্মকাণ্ড প্রমাণ করবে, তার কি করে না করে দেখতেছি আমরা। তুমি যদি বলো যে আমার সাথে আর সুন্নাহর কোনো বিরোধ নাই, তাহলে তোমার রাষ্ট্রের মধ্যে আমার একটু চাইতে দাও, দাওয়াত দিতে দাও, তাহলে দাওয়াত দিতে দাও। তুমি তো কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত দিবে না, তোমার রাষ্ট্রে নামতে পারবে না, তোমার রাষ্ট্রে নামার তো সুযোগ আমার দিবে না, আমার তো বিষয় দিবে না, আমার নাম আবু বকর আছে এই জন্য। হ্যাঁ, তোমার তো উমর নামে কাউকে বিষয় দেয় না, আবু বকর নামে কাউকে বিষয় দেয় না। আপনারা দেখছেন ইরাক থেকে ফোন করছে আমাদের শেখের কাছে, ফোন করে কি বলতেছে, আমার বাচ্চার নাম হচ্ছে এটা, এর নাম হচ্ছে এই জন্য আয়েশা নাম রাখছি কেন, এই জন্য আমার এই কষ্ট দিচ্ছে, আমার দাঁতগুলি ভেঙে ফেলছে, আমার দাঁতগুলি সব ভেঙে শেষ করে দিচ্ছে, মনে করেছে মারবে, মেরে শেষ করে দিচ্ছে। আমাদের ওখানে যাও অপমান করতেছে, কান দিকে কথা বলতেছে যে আমাদের কি কিছু, আমরা কি করবো, আমরা কিছু করতে পারতেছি না, এইগুলি সব বলতেছে। কেন? কারা মারছেনি? শিয়ারা। তো তোমরা তো বলে ভালো হয়ে গেছে, কই তোমার ভালো হয়ে প্রমাণ তো দেখতেছি না, তোমার ভালো হয়েছে কেমন প্রমাণ করতাম? ভালো হলে তোমরা আগুন লাগাই দিতে তোমাদের ইয়েমানে, ভালো হলে তোমরা সিরিয়াতে এত লাখ লাখ মুসলিম মেরে ফেলতা, ইরাকের সুন্নিগুলি সব মেরে ফেলতা। তোমরা ভালো হয়েছে মুখে বলে যারা, এদের কথা শুনে যারা, এরা কি পাগল না ভালো মানুষ? আমি চিন্তা করি পারি না, এটা কোন মানুষ? এরা আকলকে একটু আল্লাহ দেয় নাই? তো তুমি ভালো কিছু দাবি করতেছ তুমি। আল্লাহ করলে আর যেটা বলতেছি যে এরা, হ্যাঁ না, এই ইতিহাসটা মারা তাদের উদ্দেশ্য ছিল না, পারে না দেখা, যেহেতু আর থাকতে পারতেছি না এই জন্য। আর ওরা কেন মারছে? ওদের দরকার ইহুদিরা মারছে যে এদের পারমাণবিক বোমা আছে, আর এরা কি জন্য মারছে? যে আমাদেরকে মারছে এই জন্য, হলো ইচ্ছে করে আগে মারতে যায় নাই তো। হ্যাঁ, তো খোমেনি এটা ক্ষমতা ওদের চিন্তা করতেছে না, ওরা এটা যুদ্ধ না, ওটা হলো প্রতিরোধ করতে গেছে। এই জন্য যখন এরপরে শান্তি করতে গেছে আর গাজার কথা মুখেও আনে নাই, গাজার তো এত কান্নাকাটি করছে, গাজার এই করবে সেই করবে, গাজার আহা অস্ত্র দিবে, এটা করছে, এই দুনিয়া তো এদের নেতাদের মারে বলছে, এটা কিছু না, এরপরে মুখেই আনে নাই যে গাজা, যে শান্তি হলে গাজারও হাসুক, এ কথা মুখেও আনে নাই, নিজের বাচ্চা সব শেষ হয়ে গেছে। তাহলে তোমার উদ্দেশ্য কি? মুসলিম সুন্নি দেশে গন্ডগোল লাগাই রাখা, যাতে তুমি শান্তি দেখতে পারো। শরীয়তে এরা ইতিহাসে দেখা গেছে ওরা সবসময় মুসলিম দেশে গন্ডগোল লাগাইতে পছন্দ করে। এটা কিন্তু না বুঝলে কারোকে বোঝানো যাবে না, যারা ইমান আমলে পরিপূর্ণ তারা স্পষ্ট চোখ দিয়ে বুঝতে পারে, আর যাদের মধ্যে অন্ধত্ব আছে, ইমান বুঝে না, তারা কিন্তু বিপ্লব বুঝে, তারা কোনোদিন বুঝতে পারবে না এটা কোনোদিন। আল্লাহ কুল্লি হাল, যেটা বলতেছিলাম, এত কিছুর পরেও যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তারা দিন থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল
এত কিছুর পরেও সালাত আদায়কারী, হ্যাঁ, এটু বলার পরেও বেদাতিরা কি করবে না, কোনো ছাড় পাবে না, তারা কিন্তু দিন থেকে বেরিয়েই যাবে। রসুল বলছে বেরিয়ে যাবে। সুতরাং কোনো কিছু এলমের দিকে নসবত করলেই বা কোনো বড় লোকের দিকে নসবত করলেই বা কোনো জ্ঞানের দিকে নসবত করলেই তারা কিন্তু, বা কোনো কাজের দিকে নসবত করলে তারা কিন্তু পার পাবে না। বরং পার পেতে হলে কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসরণ করতে হবে, বেদাত ত্যাগ করতে হবে। এরপর একটা দলিল দিছে, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলা আবি ফুলান লাইসু লিবি আউলিয়া, অমুকের বংশধররা আমার কোনো ওলি না। ওলি মানে কি রে? অভিভাবক না, আমার কোনো বংশ, আমার কোনো বন্ধু না। যাদেরকে বলছে এটা, এরা কাদেরকে বলছে? এই বর্ণনাটা এইখানে বলছে তো আমার অলি কারা? আমার অলি হচ্ছে মুত্তাকিরা। অন্য বর্ণনায় আসছে আল্লাহ এবং ইমানদার, নেক ইমানদাররা, এটা বর্ণনাগুলি আসছে। তো এখানে কেন এটা বলছে, কাদেরকে উদ্দেশ্য? অন্য বিশুদ্ধ বর্ণনায় আসছে এখানে আলা আবি তালেব বলছে, আবু তালেবের বংশধররা আমার কোনো উদ্দেশ্য না যে বংশীয় পূজা করা। বুঝলেন কথাটা? আসলে উদ্দেশ্য হচ্ছে বংশ পূজা বা বংশ দিয়ে ভালো বন্ধুত্ব হবে, এটা উদ্দেশ্য না। আমার বন্ধু তারাই যতজন ঈমান আনবে আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসারী যতজন কিয়ামত পর্যন্ত আসবে, সবাই রসুলের বন্ধু, সবাই রসুলের প্রিয় পাত্র, সবাই রসুল সবারই মুরব্বী এবং সবার জন্য তিনি অভিভাবকের কাজ করবেন। কিন্তু যারা ঈমান আনবে না, অমুকের বংশধররা তার অভিভাবক না, তিনি বলেছেন। অন্য বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা আসছে, সেখানে তিনি বলেছেন আল আবি বোলান বলতে বুঝাইছে আল আবি তালেব। এরাও একটা শুদ্ধ বোঝা গেল। আল আবি তালেব যদি হয় তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইসলাম আসার পরে বংশীয় কৌলিন্য কোনো চিহ্ন দিয়ে কেউ পার পেতে পারবে না। অমুকের বংশধর যা বলে তা শুদ্ধ, এটা শুদ্ধ না। শুদ্ধ হইতে রসুলের অনুসারী হইতে হবে। এটা বুঝাতে পারছি, বুঝছো তো? আচ্ছা, এইটা বোঝানোর পরে এখন বোঝা গেল যে এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ, তাহলে কি আবু তালেবের বংশধর মধ্যে আকিল আছে, আলী আছেন, জাফর আছেন, ওরা তো আবু তালেবের বংশ, তিন ভাই, তো ঈমান আনছে, বাকিরা ঈমান আনে নাই, তো ওদের কি বাদ দিচ্ছে কিনা? না, ওরা উদ্দেশ্য হচ্ছে ওরা ঈমানের ভিতরে পড়ে গেছে, বংশীয় ভাবে আসে নাই। বংশ পূজা এগুলি ইরানের মধ্যে আছে, ইরানের বংশ পূজা করে, নিজেরাও বংশীয় পূজা করতে। কারণ ইরানরা কি করে? শাহনামা, ওই যে পারস্য বংশের মধ্যে তাদের শাহনামা আছে, বুঝছেন কিনা? মানে বাদশাহনামা, শাহনামা বুঝছেন? শাহনামা লিখছে কি জানেন? ফেরদৌসি। তো এই শাহনামা ওরা এখন পর্যন্ত তারা রক্তের পূজা করে, রক্ত বংশের। এই জন্য তারা হুসাইনের অনুসরণ করে। কেন জানেন কিনা? কারণ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাদশাহ এজদিজারদের মেয়েকে বিয়ে করছিল। এই জন্য তারা হাসানের বংশধরের মধ্যে তারা মানে না হুসাইনের বংশধরের মধ্যে, কারণ পরবর্তী সমস্ত সন্তান এই মেয়ের বংশধর। এই জন্য তারা মনে করে যে এই থেকে যেহেতু সন্তানগুলি আসছে, সুতরাং এরা আমাদেরই লোক। কারণ ইহুদিরা যেভাবে রক্তকে, হ্যাঁ, আর্যরাও তাদের কাছে মেয়ে হইল পরিচয়, অর্থাৎ মেয়েদের রক্ত হইল শুদ্ধ অশুদ্ধের পরিচয়, মানে বংশ আছে মেয়েদের থেকে হিসাব করে। ওই ইরানিরাও তাই, ইরান তো আর্য, আর ইহুদিরাও কিন্তু মেয়েদের থেকে হিসাব করে, তাদের বংশের হিসাবটা করে। এই দুই জিনিসটা কিন্তু আপনি সবসময় মিল পাবেন, এই দুই জিনিসটা না। এই জন্য ওদের এই জিনিসটা ওরা খেয়াল রাখে, তাদের বংশ দিয়া, মেয়েদের দিয়ে তারা হিসাব করে। যে এই জন্য তারা মেয়েদেরকে যখন বিয়ে দিচ্ছে, মেয়েদের বংশধর সবগুলি শিয়া বানায়। এই জন্য শিয়া বানাবে, এই জন্য এই শিয়া বানানোর জন্য তারা কোথাও বিয়ে দিলে শর্ত দেয় যে আমাদের বংশধরের মধ্যে মেয়ের পরে শিয়া হবে, এটা শিয়া থাকতে হবে তাদেরকে। কারণ ওই ইহুদিদের মতোই তারা সেইভাবে নেয়। মূল কথা এটাই যে এই বংশের সিস্টেম দিয়ে আপনি হেদায়েত পাবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলা আবি ফুলান, অমুকের বাপের পরিবার আমার কোনো বন্ধুত্বের, আমার কোনো অভিভাবক বা আমার কোনো বন্ধুদের ভিতরে পড়ে না। আমার বন্ধু হচ্ছে কারা? আল্লাহ এবং আল্লাহ এবং ইমানদাররা, নেককার ইমানদাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার বন্ধুর ভিতরে পড়ে। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এরপরে তিনি বলছেন এটা কি শেষ হয়েছে? হ্যাঁ, ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন, মুত্তাকিরা হচ্ছে আমার। বিভিন্ন বর্ণনা আছে, একটা হচ্ছে মুত্তাকি আর সালেহুল মুমিনিন আসছে, দুইটা বর্ণনা আসছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হাদিসে পড়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, সেটাই শেষ করতেছি ইনশাআল্লাহ, একটু আমাদের সময় বেশি নিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি বুঝতে পারবেন কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসছে, রসুলের পরিবারের কাছে জিজ্ঞাসা করছে রসুল কি কি ইবাদত করে। তো রসুল রাতে ঘুমান, ইবাদত করেন, রোজা রাখেন, রোজা ভাঙেন, সবই বলছে। রসুল গোস্ত খান,
তাদের মধ্যে একজন বললেন, রসুল তো রসুলই, আমাদের সাথে কি রসুলের তুলনা চলে? রসুল তো এমনি আল্লাহ সব গুণে মাফ করে দিয়েছে, রসুল যা ইচ্ছা তা করতে হবে, আমরা এগুলি করবো, আমরা আরো কঠিন ইবাদত করবো। কি? একজন বলে যে আমি গোশত খাবো না, একজন বলে আমি আর রাতে ঘুমাবো না, সারাইতে পারতো। আরেকজন বলে যে আমি বিয়ে করবো না, আরেকজন বলে আমি সারা বছর রোজা রাখবো, আমি আর রোজা ভাঙবো না। বুঝলি? চারজন হয়ে গেছে। কয়জন? 4 শ্রেণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা এটা বলেছ? বলে আমরা এটা বলেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকিন্নী আকুমু ওয়া আনাম, আমি রাতে দাঁড়াই এবং ঘুমাই, ওয়া আসুমু ওয়া আফতির, রোজা রাখি এবং রোজা ভাঙি, ওয়া আতাজাওয়াজুন নিসা, বিয়ে করছি, ওয়া আকুলুল লাহম, গোশতও খাই। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে থাকবে সে আমার অনুসারী। এরা কি খারাপ চায় না? খারাপ চাইছে? নিয়ত খারাপ বলতে বলা যাবে? নিয়ত হইলেই শুদ্ধ হয়ে যায় না। আল মুরাদু আরবরা বলে আল মুরাদ লা ইউদফাউল ইরাদ, যে তোমার মুরাদ, তোমার উদ্দেশ্য দিয়ে তোমার উপরে দোষটা আমি বন্ধ করতে পারবো না। একজন বলে যে আমি তো ওরা বাঁচাইতে চাইছি, এই জন্য কূপ দিয়ে কাটিয়ে ফেলছি, এটা হইলো? এটা তো হলো কিভাবে বাঁচাইছে? একটা গায়ের মধ্যে বড় পোকা বসছিল, সাপ বসছিল, কূপ দিছি, বেটায় মরে গেছে। তোমার আগে সাপ দিয়ে কূপ দিতে গেছি কেনা? লাঠি দিয়ে বাড়ি দিছি কি জন্য? হ্যাঁ, বাঘ মারার জন্য বা কামড় মারার জন্য। তোমাকে লাঠি এত জোরে মারতে তো বলিনি। তো তুমি নিয়ত ভালো করলে তোমার কাজ হইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এখানে, যে তোমরা আমার সুন্নত অনুসরণ করো, এখানে তুমি আরো বেশি করতে চেষ্টা করো না। এরাও বেশি করছে খারেজিরা, এখন অনেকে এর চেয়ে বেশি করে। বেশি করলেই যে ইবাদত হয়ে যাবে তা কিন্তু না, বেশি বললে যে নাজাত পাবে তা কিন্তু না। ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এই জন্য বলছেন যে সাহাবী হওয়া সত্ত্বেও, তারা তো সাহাবী ছিল, সাহাবী হওয়া সত্ত্বেও বেশি কথা বেশি আমল করবো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করে না। তাবাত্তুল করা যাবে না। তাবাত্তুল মানে হচ্ছে বৈরাগ্যপনা, বৈরাগ্যপনা নিষিদ্ধ। এবং এত কঠিন কথা বলেছেন যে আমার উম্মতের অন্তর্ভুক্তই না তারা, লাইসা মিন্নি। এবং আরো কি বলেছেন যে এটাকে রঘুমানের সুন্নাহ বলছেন, যে আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকা। সাহাবী হওয়ার পরে কেন? এইটা যদি কোনো একটা ভালো আমল, এগুলো কিন্তু কোনোটাই বেদাত না। কেউ যদি ইচ্ছা করে ইবাদত করতে পারে, কিন্তু এরপর যদি কোনো কেউ বেদাত করে, বেদাত দিয়ে যদি কোনো ভালো হইতে চায়, কথা বুঝেন, আর যদি কোনো সাহাবী না, তাহলে আরো একটা সমস্যা। সাহাবীর তো আলাদা একটা মর্যাদা আছে, তারপরও তারা বেদাত করে নেক আমল দিয়ে বেশি করতে চাইছিল, এটা নেয় নাই। আর যারা সাহাবীও না, বেদাত করছে, রাসূল নেক আমলের ভিতর নাই, বাইরে চলে গেছে, তারপরে তারা যদি হেদায়েতের জন্য আশা করে যে আমরা হেদায়েত পাবো, তাহলে হেদায়েত কোথায় পাবে? কোথায়? এটা বোঝাচ্ছে যে ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের নাম, নিজের পক্ষ থেকে কোনো কিছু তৈরি করার নাম নয়। এটা হচ্ছে আজকে দার্স। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।